স্বয়ং পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম, কিন্তু ব্যক্তিগত বক্তা হিসেবে আমার অযোগ্যতার জন্য ভাগবতমের মাহাত্ম্য অতটা মিষ্টি লাগবে না যতটা অরিজিনালিটা হওয়া উচিত। কিন্তু আমরা কি করব, প্রভুপাদ বলেছেন যে যেরকম অবস্থাতে আছো সে সেই অবস্থাতে থেকে প্রচার করো। সেই জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি প্রচার করার, কিন্তু এটাকে ফাইনাল ধরবেন না। ভাগবতমের মাহাত্ম্য অনন্ত অপার, প্রভুপাদের কাছে কৃপা ভিক্ষা করে তার একটু অংশ আমরা আলোচনা করার আজকে চেষ্টা করছি। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের দিব্য শরীর, তার প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে তার দুই চরণ আর উরু, মানে পায়ের যে উপরের হাঁটুর উপরের অংশ, এই উরু দুটো হচ্ছে তৃতীয় আর চতুর্থ। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, আর ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল। সপ্তম আর অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দুই বাহু, আর কণ্ঠ হচ্ছে নবম স্কন্ধ। আর ভগবানের হাস্যোজ্জ্বল যে মুখমণ্ডল সেইটা হচ্ছে দশম স্কন্ধ। একাদশ স্কন্ধ হচ্ছে তার কপাল, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে মাথার মস্তিষ্কের সম্মুখ ভাগ, শিরোদেশের সম্মুখ ভাগ হচ্ছে দ্বাদশ স্কন্ধ। এইভাবে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের এক বাংময় বিগ্রহ। পদ্মপুরাণে বলছে ভগবানের অপ্রাকৃত শরীরের এক একটা অঙ্গ হচ্ছে এই এক একটা স্কন্ধ। তার মানে কেউ যদি নাও পড়তে পারে একটা ভাগবতের সেট যদি বাড়িতে রাখে তো জানবে তার ঘরে ভগবান আছে। যেমন শালগ্রাম শিলাতে গিরিরাজে বিগ্রহের মতো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সেরকম ভাগবতম এমনিতেই ভগবান, তাকে আর কিছু আলাদা করে আরাধনা করে ডাকার প্রয়োজন নেই। তো এই শ্রীমদ্ ভাগবতম, এই শ্রীমদ্ ভাগবতমে রচনা করেছেন কে? বেদব্যাস। বেদব্যাস এইটা রচনার আগে রচনা করেছেন 17টা পুরাণ, তার আগে রচনা করেছেন বেদান্ত সূত্র, তার আগে রচনা করেছেন পঞ্চম বেদ হিসেবে মহাভারত, তার আগে তিনি বেদকে ব্যাস করেছেন। তাহলে তিনি কত শাস্ত্র রচনা করে লাস্টে এইটা রচনা করেছেন। যে যারা প্রপার সংস্কৃত জানে তারা জানবে যে এই শ্রীমদ্ ভাগবতমের যে কাব্য ছন্দ, সংস্কৃতে যে অলঙ্কার্য, সেটা যে কোনো সাহিত্যের থেকে উচ্চ মানের। এখন আমাদের কাছে অন্ধের কিবা দিন কিবা রাত, আমরা তো সংস্কৃত কিছুই বুঝি না, বলে আমাদের এটাও যা লাগছে এমনিও তাই লাগছে, কিন্তু এটা সবচাইতে বেশি এটা মাধুর্যময় গ্রন্থ। তো এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম স্কন্ধ। আজকে আমরা শুরু করব। এই প্রথম স্কন্ধ 3টে ভাগে বিভক্ত। গোটা যে প্রথম স্কন্ধটা আমরা বাড়িতে, এর 3টে পার্ট। কি পার্ট? প্রথম পার্ট হচ্ছে ঋষিদের প্রশ্ন। ওই যে নৈমিষারণ্যে সৌনিকাদি যে ঋষিগণ, তারা সুত গোস্বামীকে 6টা প্রশ্ন করেছিলেন, পরে আরও 3টে প্রশ্ন করেছিলেন। এই কয়েকটা প্রশ্নের যে প্রশ্ন উত্তর সেটা চলছে প্রথম ভাগে। প্রথম স্কন্ধে কটা অধ্যায়? 19টা। প্রথম 3টে অধ্যায় হচ্ছে ঋষিদের প্রশ্ন, প্রথম 3টে অধ্যায়। তারপরে 4 থেকে 7 হচ্ছে ভাগবতমের ইতিহাস, কোথায় রচনা হলো, কেন রচনা হলো, কে রচনা করলেন, কি পরিপ্রেক্ষিতে রচনা করলেন, কার দ্বারা অনুপ্রাণিত হয়ে, এটা হচ্ছে 4 থেকে 7। আর 7 থেকে 19 পর্যন্ত এই দীর্ঘ এই যে এতগুলো অধ্যায় পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলা আছে, যে কার জন্য ভাগবত রচিত হলো, কিভাবে ঋষিরা প্রশ্ন করলেন। ঋষিরা প্রশ্ন না করলে আমরা ভাগবত জানতে পারতাম না। ঋষিরা প্রশ্ন করলেন, ভাগবতের ইতিহাস আর পরীক্ষিত মহারাজ সংক্রান্ত, এইভাবে 3টে ভাগে ভাগ করা আছে। তো প্রথম আমরা আজকে আলোচনা করব ঋষিদের প্রশ্ন থেকে, প্রথম 3টে অধ্যায়। তার মধ্যে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, সেইখানে বেদব্যাস এখানে মঙ্গলাচরণ করেছেন। দেখেন আমরা কোনো পাঠ দিতে বসলে, কিছু করতে বসলে একটা মঙ্গলাচরণ করতে হয়, নয়তো জিনিসটা শুভ হয় না। কারণ এটা না করার অর্থ হচ্ছে আমি আমার ক্ষমতায় কাজটা করতে যাচ্ছি, এটা কখনোই সম্ভব নয়। সেটা বেদব্যাস প্রথমেই ভগবানকে প্রণাম করে নিজের দৈন্যতা স্বীকার করছেন, যে প্রভু আমি সারেন্ডার। কুরুক্ষেত্রে যুদ্ধ করার আগে অর্জুন সারেন্ডার করে নিল, তারপর ভগবানের ইচ্ছাতে অর্জুন যুদ্ধ করলো। তো এখানে এটা সারেন্ডারেন্স। তো এই মঙ্গলাচরণ সবসময় 3টে ভাগে হয়, সবসময় জানবেন। রূপ গোস্বামী পাদ বলছেন মঙ্গলাচরণ সবসময় 3টে ভাগে হয়। প্রথমটা হচ্ছে যে ভগবানকে প্রণাম করা, নমস্কার করা। মঙ্গলাচরণের প্রথম অংশটার নাম হচ্ছে প্রার্থনা বা নমস্কার, মানে যার গ্রন্থ রচনা করতে যাচ্ছি তাকে প্রণাম করা। দ্বিতীয়টাকে বলা হয় বস্তু নির্দেশ। এই যেটা আমি রচনা করছি এতে কি আছে, লোকেরা সূচিপত্র দিতে হবে না, তখনকার দিনে সূচিপত্র থাকতো না, যে এই গ্রন্থটা কেন, কি আছে, আর এটা পড়ে আমার লাভ কি হবে। প্রথমটা হচ্ছে নমস্কার করা, দ্বিতীয় হচ্ছে বস্তু নির্দেশ, আর 3 নম্বরটা হচ্ছে আশীর্বাদ। মানে এই গ্রন্থটাকে সব সাধু ব্যক্তিরা, মুনিরা, আপনারা আশীর্বাদ করুন, বা ইনি কার থেকে আশীর্বাদ পুষ্ট হয়েছেন এই গ্রন্থটা, ফলে এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। এই 3টে ভাগ। তো প্রথম শ্লোক ভাগবতমের, এই শ্লোকটার এটা হচ্ছে নমস্কার করা গ্রন্থকে। খুব সুন্দর শ্লোক, দেখুন বলছেন উনি, আপনি বলুন আমাদের সঙ্গে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এটা সেই শ্লোক পড়ার আগে যেটা পড়ে না সেটা বললাম না, কিন্তু লেখা আছে ওম নমো ভগবতে বাসুদেবায়, মানে এইখান থেকে নেওয়া হয়েছে। প্রথম বেদব্যাস শুরুই করছে
কিছু লেখার আগে ওম নমো ভগবতে বাসুদেব, বাসুদেব ভগবানকে আমি প্রার্থনা করে শুরু করছি। জন্মাদ্যাস্য যতন্নয়া দিতরশ্চ অর্থেশ অভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরায় তেজ বারি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা ধামনায়েন সদা নিরস্ত কুহকং সত্যং পরং ধীমহি। এই পুরোটার অর্থ হচ্ছে যে যার থেকে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বব্যাপ্ত, আমি তার চরণের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, আমি তারই ধ্যান করি, কারণ তার থেকে প্রকাশিত সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণও তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু জানেন, তিনি অভিজ্ঞ সরাট। আমরা নিজের শরীর সম্বন্ধে সব জানি না, তাই না? আপনি বড়জোর জানেন আপনার মনে কি চলছে, অনেক সময় লোকে এটাও বুঝতে পারে না মনে কি চলছে, মন খারাপ, কেন মন খারাপ বুঝতে পারছি না, কিন্তু মনটা আজকে ভালো নেই। আমরা নিজের মনের কথাও জানি না, আর শরীরের ভিতরে কোথায় যে আমার কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারি। ও ডাক্তার দেখাতে যাবো, হয়তো বলো এই পিঠের দিকে ব্যথা, ডাক্তার বলবে এটা তো মাসেলে হয়েছে, আপনি মাসেলের ডাক্তারে যান, ও বলবে এটা আমার ডিপার্টমেন্ট নয়, অর্থোপেডিকে দেখা নিয়ে অনেক সব করে টোরে ধরা পড়বে যে কিডনিতে কিছু প্রবলেম হয়েছে। তা আমরা নিজের শরীরে কি হচ্ছে জানি না। ভগবান সর্বত্র এই জড়জগতে চিন্ময় জগতে কোথায় কি হচ্ছে, কার মনে কি চলছে, ভগবান সব কিছু জানেন, সব সময় সর্ব অবস্থায় সব জানেন। তাই তিনি হচ্ছেন, তিনি সর্ব অভিজ্ঞ। তিনি প্রথম তেনে ব্রহ্মা আদি কবয়ে, প্রথম কবি, মানে প্রথম যে ব্যক্তি এই জড়জগতে জন্মেছেন, কবি তাকে বলা হয়। কবি কাকে বলে আমরা জানি, যে ছন্দ মিলে মিলে কবিতা লেখে তাকে কবি বলে। দেখবেন গীতাতে দশম অধ্যায় কি লিখেছে, বিভূতি যোগে, যে কবিদের মধ্যে আমি কি বলতে পারেন কেউ, কবিদের মধ্যে আমি কি, দশম অধ্যায় বিভূতি যোগে উষনা, যে কবিদের মধ্যে আমি হচ্ছে কবি উষনা, উষনা হচ্ছে শুক্রাচার্য, আমি পুরোহিতদের মধ্যে দেবগুরু বৃহস্পতি, কিন্তু আমি কবিদের মধ্যে শুক্রাচার্য। কবি মানে কি? কবি বলতে তো আমরা কবি বললে মাথায় আসবে রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো জড়জাগতিক কথা, এরা একটা ভাবে লেখে। কবি মানে হচ্ছে যিনি ত্রিকালদর্শী, যিনি আগে কি হয়েছে জানেন, এখনো জানেন, কি হবে সেটাও জানেন। লাস্টে কি বলছেন উনি, যে সত্যং পরং ধীমহি। ধীমহি মানে হচ্ছে, এটা গায়ত্রী মন্ত্রের মধ্যে আছে এই শব্দটা, এর মানে হচ্ছে আমি ধ্যান করি পরম সত্যের, আমি সেই পরম সত্যের, যে বাসুদেব সেই কৃষ্ণের পরম সত্যের আমি ধ্যান করি। এই যে কথাটা, এটা শ্রীমদ্ ভাগবতমে আরো দু জায়গায় আছে, আমরা বার করে দেখলাম। দশম স্কন্ধে এক জায়গায় আসছে, আরেক জায়গায় মানে দ্বাদশ স্কন্ধের 13 নম্বর অধ্যায়ও এটা আসছে। এই দু জায়গাতেই, তিন জায়গাতে এর মঙ্গলাচরণ করা আছে, তিন জায়গাতেই বেদব্যাস এই শব্দটা ব্যবহার করেছেন, সত্যং পরম ধীমহি, মানে হচ্ছে পরমেশ্বর ভগবান হচ্ছে পরম সত্য। এরপর দ্বিতীয় শ্লোক হচ্ছে বস্তু নির্দেশ, যে শ্রীমদ্ ভাগবতমে আছে কি, এইখানে খুব সুন্দর কথা বলা হয়েছে। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসর শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রন মূলনম। বলছে যে ধর্ম প্রজ্জিতই কৈতব পরম নির্মৎসরণং মহান, জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণ বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করছে। জগতে অনেক রকমের ধর্ম রয়েছে, একটা কথা বলে যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। লোকে ধর্ম আলোচনা করে কিসের জন্য, যাতে স্বর্গ প্রাপ্তি হয়। যারা ধার্মিক তারা কি ভাবে যে না, এখন তো লোকে সেটাও পাওয়া যায় না, এখন লোকে ধর্ম আলোচনাই করে না, বলে যে যা পাওয়া যায় যেমন করে পাপ করেও বা যাই করেও আনন্দ ফুর্তি করে জীবন কাটিয়ে দিলেই হলো। এর থেকে উপরে যারা, তারা ধর্ম আচরণ করে কারণ মরার পর কি হবে, যেন সে স্বর্গে যেতে পারে, ভালো জায়গায় যেতে পারে, কষ্ট না হয়। কিন্তু স্বর্গটাও তো ভালো জায়গা নয়, স্বর্গে গেলেও তো আমাদের সেখান থেকে পতন হয়ে যেতে পারে, ফলে ক্ষীণে পুণ্যে মর্ত লোকে বিসন্তি। তা স্বর্গের ধর্মটা প্রকৃত ধর্ম নয়, তার উপরে ধর্ম হচ্ছে বৈকুণ্ঠ ধর্ম, যেখানে 4 প্রকার, তার উপরে হচ্ছে ব্রহ্ম, যেখানে লীন হয়ে যায়, ব্রহ্মেও কোনো আনন্দ নেই, ফলে সেখান থেকেও তাকে পড়তে হয়। তার উপরে বৈকুণ্ঠ, সেখানেও যেটা আছে সেখানেও কিন্তু লোকের একটা আনন্দ। প্রথম ভক্তরা ভাবে না যে আমরা জড়জগতে এই 4টে নিয়ম পালন করলে, ভগবানের নাম জপ করলে আমরা মরার পর বৈকুণ্ঠে যাব, আর আমাদের ফেরত আসতে হবে না। তা ওখানে কি করবোটা কি, ওখানে কষ্ট নাই, জন্ম নাই, মৃত্যু নেই, জরা ব্যাধি নেই, কিন্তু সবই তো নিজের কথা ভাবছি। আমরা বৈকুণ্ঠে বা ভগবত কেন যেতে চাইছি, আমরা লক্ষ্য সে কি বলি যে ওখানে গেলে প্রভু আনন্দে থাকবেন, আর এই কষ্টে আসতে হবে না। তাহলে আমরা নিজের আনন্দের কথা ভেবে ভগবত ধামে যেতে চাইছি, এটাও পুরোপুরি সেই ধর্ম নয়। সবচেয়ে পরম ধর্ম কি, গোপীদের ধর্ম। চৈতন্য মহাপ্রভু বলছেন না যে গোপীরা, ব্রজবধূরা যেটা দেখিয়েছে সেটা ধর্ম। ব্রজবধূরাও কৃষ্ণকে ভালোবাসতো, কিন্তু কিসের জন্য, যাতে কৃষ্ণের আনন্দ হয়, আর কিছু না। আমরা যখন কৃষ্ণের আনন্দের জন্য কৃষ্ণের কাছে যাব, সেটা হচ্ছে পরম ধর্ম। তো শ্রীমদ্ ভাগবতম সেইটাই বলছে। এখন বলুন আমাদের কি সেই ভাবটা এসছে আমাদের মধ্যে? এখনই আসেনি তো, সেই জন্য আমরা শ্রীমদ্ ভাগবতম গ্রহণ করার যোগ্য নই। তথাপি
গুরু পরম্পরার শক্তিতে, গুরুদেবের শক্তিতে, প্রভুপাদের কৃপাতে আমরা তার উচ্ছিষ্ট রূপে ভাগবতমের কিছু কিছু মাধুর্য পেয়ে যাচ্ছি। এটা কাদের জন্য? নির্মৎসরানাং শতাং, নির্মৎসর ব্যক্তি যারা কোনো কিছুতে কারোর সঙ্গে কোনো কম্পিটিশন করে না, কোনো রকম ঠেলাঠেলি নেই, কিচ্ছু নেই, কারোর প্রতি হিংসা বোধ নেই, শত্রুকেও যে ক্ষমা করে দেয়, তাই না? আমাদের কি হয়ে যায় যে এখনই বন্ধু আছে পাশাপাশি ক্লাস শুনছে, প্রসাদ পাওয়ার সময় দেখা গেলো ঠেলাঠেলি করে ও দুটো জায়গায় রেখে বসে গেল, ওর জন্য জায়গায় রাখলো না, তো বললো দেখ পরের দিন থেকে তোর পাশে বসবোই না। একসঙ্গে নৃত্য করলাম, তুলসী আরতি করলাম, সব করলাম, আর প্রসাদের সময় তুই আমাকে বাদ দিয়ে খালি দুজন দুটো আসন পাতলি, আরও একটা পাততে পারতিস তো আমার জন্য। এই ভাগবত হচ্ছে নির্মৎসর ব্যক্তিদের জন্য, আমাদের মতো ব্যক্তিদের জন্য নয়। তো আমাদের মধ্যে এই জিনিসটা এলো কি করে না? এটা এসছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কেবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শুনেছেন? কৃষ্ণ প্রেম হচ্ছে সবার মধ্যে ইনবিল্ট, প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে। তা আছে তো দেখা যায় না কেন? এই কৃষ্ণ প্রেমটা কাম হয়ে গেছে। আমরা যখন চিন্ময় জগৎ থেকে এই জগতে এসেছি, এই কৃষ্ণের প্রতি যে কৃষ্ণকে আনন্দ দেওয়ার যে ইচ্ছা, সেটা ঘুরে গিয়ে নিজেকে আনন্দ দেওয়ার ইচ্ছা হয়ে গেছে, ফলে এই প্রেমটা কামে রূপান্তরিত হয়েছে। এখন আমাদের কাজে ভাগবতম কি করে? ভাগবতম অনুশীলন করলে ভাগবতম আমাদের এই কামটাকে আবার পরিষ্কার করে প্রেম করে দেয়। বুঝতে পারলে? যে প্রেমটা কামে পরিণত হয়েছে, সেই কামটাকে পুনরায় প্রেমে পরিণত করতে পারে কে? না, ভাগবতম। প্রেম আলাদা করে দেওয়া যায় না। কৃষ্ণ প্রেম কেউ কাউকে দিতে পারে না, এটা সবার মধ্যে রয়েছে, না থাকলে দেওয়া যায় না বাইরে থেকে, ভিতরের মধ্যে থাকতে হবে। কারোর ফোনে মনে করুন ওই চিপ সাপোর্ট করে না, পুরোনো দিনের ফোন, আপনি যত বেশি চিপ 64 জিবি 128 জিবি এনে দিন না কেন, ঢুকবে না তার ফোনে, ঢুকলেও কিছু দেখাবে না, ওর নেই, সিস্টেম নেই। আমাদের মধ্যে কৃষ্ণপ্রেমের সিস্টেম সবার মধ্যে আছে, তাই দেখাচ্ছে। তো বলছে আছে তো দেখা যায় না কেন? কারণ এই জড় জগতের নোংরার দ্বারা চাপা পড়ে আছে। গরমকালে দেখবেন অনেক সময় হয়, যাদের সেই সিলিন্ডার কল নয়, এমনি পাইপের টিউবওয়েল, অনেক সময় টিপলে পরে হাওয়া বেরায়, হয়েছে অনেক সময় হয় না? গরমকালে যখন লেয়ার পড়ে যায়, আমাদের স্কুলের কলটাতে হয়, ওই গরমকালে টিপলে পরে খালি হাওয়া বেরাবে, মানে জল আছে কিন্তু মাঝখানে হাওয়া ঢুকে গেছে। অনেক সময় কলে পাইপের মাঝখানে হাওয়া ঢুকে গেলে পরে আর ওখান দিয়ে হাওয়াটাই বেরায়, জল আর বেরায় না, তখন বুদ্ধিমান লোকেরা কিন্তু উপর থেকে 2-3 মগ জল ঢেলে দেয়, একটু জল ঢালে আবার ওটা বেরিয়ে আসে। তো সেই রকম আমাদের কৃষ্ণপ্রেম হচ্ছে জলটা, যেটার উপরে হাওয়া ঢুকে গেছে, নোংরা জিনিস। এবার যাবে কি করে? আমার ইচ্ছা তো বেরাবে না, বাইরে থেকে কেউ যখন এই হরিকথা দিয়ে যেন জল ঢেলে দেবে, তখন ওটা জেগে উঠবে। এই জন্য সাধু সঙ্গের দরকার। বুঝতে পারলেন? সাধু সঙ্গ করলে কি লাভ হয়? যে একসঙ্গে বসে, সাধু সঙ্গ মানে আমার আপনার সঙ্গ নয়, প্রভুপাদের সঙ্গ। এই গ্রন্থের সব কথা প্রভুপাদের। আমি খালি পোস্ট মাস্টার মধ্যে একটা কাজ করে দিই, পিয়নের কাজ। আপনারা যেমন একটু পরে কেউ কেউ প্রসাদ এনে দেবেন, সেটাও একটা ওরকম কাজ। ওই কাজটা, আমার কাজটা অনেকটা ওই রকমই, আপনাদের প্রসাদ আনার মতোই। তো এটা হচ্ছে কেবলমাত্র প্রভুপাদের সঙ্গ করানো। এই সঙ্গের মাধ্যমে আমাদের কি লাভ হয় না? আমরা সাধু সঙ্গ লাভ করে আমাদের হৃদয়ের যে পাপ বোধগুলো আছে, ওই যে উপরে হাওয়া চেপে গেছে, হাওয়াটা বেরিয়ে যায়, ভিতর থেকে কৃষ্ণ প্রেম, এখন চকচকে কৃষ্ণ প্রেমটা আবার বাইরে থেকে বেরিয়ে চলে আসে। বুঝতে পারলেন? তো সেই জন্য আমাদের এই কৃষ্ণপ্রেম তখন জেগে ওঠে, তার ফলে আমরা বুঝতে পারি। তো এটা এমনিতে নির্মৎসর ব্যক্তিদের জন্য। এখানে শেষের লাইনে বলছেন যে কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। এটা কাদের জন্য? যারা কৃতি, যারা অনেক দিন ধরে ভক্তি অনুশীলন করে অনেক উন্নত স্তরে চলে গেছেন, তাদের জন্য। আবার যারা শুশ্রূষু, যারা নতুন করে শুরু করেছে, একজন ব্যক্তি নতুন করে 4টি নিয়ম পালন করছে, ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করছে, আরেকজন ব্যক্তি যিনি গুরু স্তরে চলে গেছেন, এই দুজনের জন্য এটা ভালো। একই জিনিস হতে পারে কখনো? আমরা ভাবি এই বইটা তো 1-এর বই, ও তো পাস করেছে, ওর জন্য কেন? এটা এমন গ্রন্থ, এটা একদম নতুন থেকে শুরু করে যিনি মুক্ত ব্যক্তি, তার জন্য এটা দরকার। কি হয় না, যে নতুন তাকে কি করে? ভগবানের দিকে আকৃষ্ট করে। আর যিনি বহুদিন কৃষ্ণ অনুশীলন করে উন্নত স্তরে গেছেন, কৃতি, সেই কৃতি কি হয়? সেইটা পড়লে মুহুর্মুহু আরো আরো আনন্দ লাভ করে, কোনো শেষ নেই। সুতরাং এই গ্রন্থটা দুজনের জন্য। আর কখন আনন্দ দেবে? দেখুন শাস্ত্রেই বলছে যে শুশ্রূষুভি তৎক্ষণাৎ। ভাগবত শোনার সঙ্গে সঙ্গে যদি মন দিয়ে শোনেন, ফটাফট আনন্দ পাবেন। এই না যে এখন শুনে রাখলাম, তা আর 20 বছর পর আনন্দটা পাবো, সে LIC-তে টাকা দেওয়ার মতো, এখন থেকে প্রিমিয়াম দিচ্ছি, অনেক বছর পর পাবো না, আপনি সঙ্গে সঙ্গে হবে। এটা খালি, এটা তাহলে কোয়ালিটি কি লাগলো আপনার? খালি শ্রবণ, আর কি? এখন আর কি করছেন বলুন? খালি শ্রবণ যদি করেন মন দিয়ে ভাগবতম, তাহলেই আপনার হৃদয়ের সমস্ত কলুষতাগুলো দূর হবে, তাহলে সঙ্গে সঙ্গে আপনি আনন্দ পাবেন, ভগবানের সঙ্গে যুক্ত হবেন। এটাই হচ্ছে কলিযুগের তপস্যা। এই যে বসে আছেন যে চুপ করে, এটা বিশাল তপস্যা। আগেকার দিনে ঋষিরা তপস্যা করতো না? তপস্যা করলে কে টেনশনে পড়ে যেত? ইন্দ্র। ও ভাবতো বোধহয় আমার পথটা নেওয়ার জন্য করছে, নিয়ে তপস্যা ভাঙানোর জন্য কি করতো? হয় ঝড় বৃষ্টি রোদ, ও ছোটোখাটোগুলো তাতেই হয়ে যেত, যে ওগুলো তো হতো না, তার জন্য অপ্সরা পাঠাতো নাচ টাচ দেখিয়ে তার ধ্যান ভঙ্গ করার জন্য। বুঝতে পারলেন তো?
তো এরকম আমাদের এখানেও হয়। আমাদের এখানে দেখুন না, এই দেখুন এই যে শুরু হয়ে গেছে দেখুন, ওটা কিন্তু ইন্দ্র পাঠায়নি, মাথায় নিজের কাজ করছে। এই দেখুন ঝড় জল, এটা ছোটোখাটো, আপনাদের মনের দিকে অ্যাট্রাক্টেড হয়ে গেলো, মাথায় যাচ্ছে, মাথায় দেখেছেন যেতে, চিরকালই যেতে দেখছেন, এইগুলো অ্যাট্রাকশন। দেখবেন কখনো আবার কোথাও একটা কোনো বাচ্চাটা চিৎকার করে উঠবে। এটা হয় কি, আমাদের মনটা এক জায়গায় থাকে না, এবং মায়াদেবী চেষ্টা করে যে আমাদের মনকে এদিকে ওদিকে নিয়ে চলে যাওয়া। এই জিনিসটা সবসময় হতে থাকে। তো এই জন্য এটা হচ্ছে তপস্যা। এই যে চুপ করে বসে আছেন, এই যে ফোনগুলো সাইলেন্ট করে রেখেছেন, আশা করি করে কারো বেজে উঠবে না। বা এই যে বসে বসে যে আপনি হোয়াটসঅ্যাপ চেক করছেন না, যে কটা মেসেজ এলো বা ফেসবুকে কি এলো, এটা একটা তপস্যা। তপস্যা যখনই শেষ হবে হঠাৎ বেরিয়ে দেখি কে 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 কী পাঠিয়েছে, ফটাফট দেখে নিই। এটা একটা কলিযুগে 5-6 বছরে, রিসেন্ট 5-6 বছরে, বিশেষ করে লকডাউনের পরে এটা আরও বেড়েছে। এটাই তপস্যা, যে আপনি হরিকথায় বসে 2 ঘন্টা যে ওইগুলো ভুলে গিয়ে পকেটে ফোনটা পড়ে আছে, কিন্তু আপনি দেখছেন না। এটা এমনি ইয়ার্কি না, সত্যি কথা, এটা একটা তপস্যা। কারণ আপনি যেটার প্রতি আসক্ত, ভাগবতম কিন্তু আপনাকে সেই আসক্তি থেকে দূর করছে। তো এই ভাগবতম আমাদেরকে এই সমস্ত কিছু থেকে মুক্ত করে, সেজন্য এটা একটা যজ্ঞ। হরিনাম বসে শোনা, হরিকথা শোনাটা একটা বিশাল বড় একটা যজ্ঞের ব্যাপার। এটা বুঝুন আর না বুঝুন, এটা আপনাকে দেবে, এটা আপনাকে আনন্দ দেবে। আরো কি বলছে, তাপত্রয়, এখানে বলছে না তাপত্রয় উন্মিলনং, এই গ্রন্থটা হচ্ছে শিবদং, এই গ্রন্থ আমাদের মঙ্গল দেয়। আর কি করেন, আর এটা হচ্ছে তাপত্রয় উন্মিলন। আপনারা জানেন 3 প্রকার তাপ হয়, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আপনারা জানেন এই 3 প্রকার তাপের মধ্যে আদি ভৌতিক তাপটা বেশি আমাদের জ্বালাতন করে, আরো বেশি জ্বালাতন করে আত্মীয়দের মাধ্যমে। যারা আমাদের সবচেয়ে নিকটজন, তারা আমাদের সবচেয়ে বেশি আদি ভৌতিক ক্লেশ দেয়। এটা মায়েরা বেশি জানে, যাদের বাচ্চাগুলো ছোট থাকে, ভাগবতম ক্লাস শুরু হলে পরে বাচ্চারা কাঁদতে শুরু করে, কি এটা ওটা চায়, এটা চাইতে শুরু করে, সেটা চাইতে শুরু করে। সাইলেন্ট করে রেখে দিন, হ্যাশ টিপে থাকুন, সাইলেন্ট হয়ে যাবে। নিয়ে এরকমভাবে তাদেরকে আকর্ষণ করে। আমাদের প্রভু ছিল, আমরা ক্লাস শুনছিলাম, রাধারণ মনের শিষ্য গৌরাঙ্গ প্রভু বলছেন, আমি যখন প্রথম ভক্ত হয়েছি, নতুন নতুন ভক্ত হয়েছি, তো আমাদের বাবা এসছে নিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে এসছে ছেলেকে, ব্রহ্মচারী হয়ে গেছে, তো মন্দিরে এসে বলছে আমার ছেলেকে ছেড়ে দাও। কেন, ও তো ভালো কাজ করছে। তখন যুক্তি দিয়ে বোঝাচ্ছে, বলছে ওর এখন বয়স হয়েছে, এই মাত্র IIT পাস করেছে, মাত্র 22-23 বছর বয়স, 22-24 বছর বয়স। একজন 60 বছরের বেশি বয়স হবে, তখন আমি ওকে পাঠিয়ে দেবো আপনাদের কাছে, এখন ওর সময় হয়নি। বেশ ঠিক আছে, ওকে নিয়ে যান। খুশি ওর বাবা। নিয়ে বলছে আপনার কত বয়স? বলছে আমার তো এই তো আমি তো রিটায়ার হয়েছি 5 বছর আগে, সেই জন্য তো নিয়ে যাচ্ছি ঘরের কাজকে। তাহলে তো আপনার 65 বছর বয়স হয়ে গেছে, আপনি চলে আসুন, ওকে নিয়ে যান। ওকে বলছে এক্সচেঞ্জ, আপনি এখানে চলে আসুন, ছেলেকে নিয়ে যান। বলছে ঘরে কি? ছেলেকে বলছে সব মন্দিরে যাবি, ইস্কনের মন্দিরে যাবি না। কেন? বলছে যৎগত না নিবর্তন্তে, ওইখানে গেলে ফেরত আসে না। অন্য মন্দিরে ছেলেগুলো ঢুকে বেরিয়ে নিজেরাই ভুলে যায়, ওখানে গেলে পরে গিয়ে লোকে ছাড়িয়ে আনতে পারে না, এমন মোহে পড়ে যায়। এবার 3 নম্বর, সেখানে বলছে যে এর প্রতি আশীর্বাদী বচন। এটা কি বলছেন এখানে? এটা আগের দিন আমরা পড়ছিলাম, নিগম কল্পতরর গলিতং ফলং সুক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বলছে নিগম কল্পতরুর গলিত ফলং। আগে যেটা উদাহরণ দিচ্ছিলাম না, মনে আছে আপনাদের? এই সমস্ত বেদ শাস্ত্র হচ্ছে একটা সমুদ্রের মতো, যার কোনো শেষ নেই, আপনি পড়ে শেষ করতে পারবেন না। তাহলে সমুদ্রে বেশি জল না মেঘে বেশি জল থাকে? সমুদ্রে বেশি জল থাকে। কিন্তু সমুদ্রে যদি আপনি একটা ভেলা করে ভেসে যান, আপনি কোনোদিন নৌকা ডুবে গেছে, জাহাজে যাচ্ছিলেন, জাহাজ ডুবে হয়েছে, আপনি একটা নৌকা করে বেঁচে গেছেন, সমুদ্রে ভাসছেন, খাবার দাবার নেই, 7 দিন আপনার কিসের কষ্ট হবে জানেন? 7 দিন না খেয়েও বাঁচবেন, জল না খেয়ে মরে যাবেন আপনি। অথচ চারিদিকে জল, সমুদ্রে চারিদিকে জল। যারা পুরী গেছেন তারা জানেন, চান করতে গিয়ে ওই জল একটু মুখে চোখে গেলে তিতো লাগে, এত নুন যে নুন তার থেকে বেশি তিতো লাগে, এত ভয়ানক নুন। তাহলে সমুদ্রের জল, অত জল থাকলেও জলটা এমন জল আমাদের কোনো কাজে লাগে না। যে ওই জলটাকে নিতে চায়, সেই নুন খেয়ে খেয়ে তার শরীরটা নোনা ধরে যায়, জ্ঞানীদের মতো। যারা বেশি বেদ পড়ে তাদের গোটা শরীরটা ওইরকম রুক্ষ হয়ে যায়, নুন লেগে লেগে শুকিয়ে পুড়ে কালো হয়ে যায়, কোনো লালিত্য থাকে না। তাহলে এই সমুদ্রের জল আমরা নিতে পারি না। তো সমুদ্র থেকে জল কে টানে? মেঘ। সূর্যের তাপ দিয়ে সেই জলটাকে তপস্যা করে কি করে? জলটাকে বাষ্প করে, ছোট বাচ্চারাও জানে। নিয়ে মেঘ সেই জলটাকে ধরে নিয়ে গিয়ে যখন পাহাড়ের গায়ে বা শহরে গ্রামে যখন বৃষ্টি করে, সেই জল যখন পুকুরে সঞ্চয় হয় বা নদীতে এসে পড়ে, সেই জল পান করে কিন্তু আমরা তখন আনন্দ লাভ করি। তো এই মেঘ হচ্ছে এই সুখদেব গোস্বামীর মতো ঋষিরা, যারা নিজের তপস্যার দ্বারা বেদ থেকে ভালো ভালো জিনিসগুলোকে তারা সংকলন করে। এমনি এমনি কি নদীর সমুদ্রের জল বাষ্প হয়? গরম লাগে, তাপ দিতে হয়। তো আমাদের হয়ে তাপটা
মেঘ দেয়, সূর্য দেয়। তো এখানেও আমাদের হয়ে এই ঋষিরা তারা গিয়ে কি করেন, সুখদেবের মতো মহান ব্যক্তিরা তারা বেদ থেকে সেই বাষ্প দিয়ে এই ভালো ভালো রসময় জিনিসগুলোকে তুলে নিয়ে যান, তারপর নিয়ে এসে আমাদের কাছে অকারণে অহেতুকী আমাদেরকে তিনি দয়া করে প্রদান করেন। সেই জন্য ভাগবতম হচ্ছে এই সমুদ্রের সমস্ত সমুদ্রের জলের সার হচ্ছে এই বৃষ্টির জল, যেটা সবচেয়ে ভালো আমাদের জীবনে কাজে লাগে। শ্রীমদ্ ভাগবতম রসমালয়ম, এটা হচ্ছে রসম যুক্ত আলয়ম, এটা রসের ঘর। শ্রীমদ্ ভাগবত হচ্ছে এমন একটা গ্রন্থ, এমন একটা আম যেটাতে কোনো আটি নেই, আঁশ নেই, ছাল নেই, গোটাটাই ফল, খালি খেয়ে নিন, গোটাটাই রস। এর একটা শ্লোকও খোসা নয় যে এগুলো বাদ দিয়ে এই জায়গাটা পড়বো। প্রথম থেকে এটা পুরো পূর্ণ রূপে এটা রসময়। এবং একটা গল্প বলছেন, যদি একজন ব্যক্তিকে বলা হচ্ছে যে তোমাকে 100 পাত্র, 100টা ছিদ্রযুক্ত একটা পাত্র দেয়া হয়, এবং সেটা দিয়ে যদি বলে যা নদী থেকে জল ভরে নিয়ে আস, আনা সম্ভব? 100টা ছিদ্রযুক্ত একটা পাত্র, মাটির পাত্র, বলেছে না ওটাতেই আপনাকে 1 ঘড়া জল আনতে হবে, মানে দেখাতে হবে যে ওটাতে 1 ঘড়া জল ভর্তি। একটা পাত্র 100টা ছিদ্র, দেখাতে হবে হ্যাঁ ওর মধ্যে 1 ঘড়া জল ভর্তি, ছবি তুলে দেখাতে হবে। কি করে করবেন? যতবার তুলবেন জল তো পড়ে যাবে, কিছু উপায় আছে? কারণ কেউ বুদ্ধি করছে যে ফুটোগুলোকে বন্ধ করবো, ওটা তো ভালো। আমাদের ওইটাই ব্যাপার, আমাদের হৃদয়ে ছিদ্র আছে তো, ওই ছিদ্রগুলোকে বন্ধ, কিন্তু বলছে এখন বন্ধ করারও কিছু নেই। আমরা তো চাই আমাদের হৃদয় ছিদ্র বন্ধ করতে, পাচ্ছি করতে? এখনই পাচ্ছি? কোনো রকম কক পাওয়া যায় না যে লাগিয়ে দেবেন। তাহলে উপায় কি? বলছে জলের মধ্যে ডুবিয়ে রাখুন, যতক্ষণ পাত্রটাকে নদীতে ডুবিয়ে রাখবেন ততক্ষণ ভর্তি দেখতে পাবেন না। যখন তুলবেন তখন তো জলটা পড়ে যাবে। সেটা কখন তুলবেন? যখন দেখবেন ফুটোগুলো বন্ধ হয়ে গেছে, তখন সাহস করে তুলবেন। ছোট বাচ্চা যখন হাঁটে, বাবা হাত ধরে থাকে, যখন অনেকদিন পর থাকে না পাকাপোক্ত হয়েছে, 2 পায়ে হাঁটতে পারছে, তখন হাতটা ছেড়ে দেয়। তাহলে আমাদের যেহেতু ছিদ্রগুলো বন্ধ হয়নি, আমাদের এই ঘোড়াটা কিসের মধ্যে ফেলে রাখতে হবে? ওই ভাগবতমের রসের মধ্যে। সেই জন্য বলছে রসমালয়ম ভুবি মুহুর্হু রসিকা ভুবি ভাবুকা। এই যে রসিক ব্যক্তি এই ভাগবতমের রসে নিত্যকাল ডুবে থাকে, তো তারা সবসময় এর রস পায়। ডুবে থাকার সময় পাত্রতে ছিদ্র আছে আর ছিদ্র নেই, কি করে বুঝবেন? আপনি গঙ্গা জল আনতে গেছেন, একটা কৌটায় 2-3টে বড় বড় ফুটো, আর এটাতে ফুটো নেই, দুটোই ডুবিয়েছেন, বোঝা যাবে? যতক্ষণ ডুবে থাকবেন ততক্ষণ আপনি কত বড় আর কত নিচু সবাই সমান। তা কত ভালো না ভাগবতমে? এই 2 ঘন্টা যদি ক্লাস শুনছেন, তা 2 ঘন্টা দেখুন, এটা একটা ইনস্ট্যান্ট উদাহরণ। এই 2 ঘন্টা আপনি অন্যান্য জিনিস থেকে ভুলে আছেন। আজকে প্রোগ্রামটা না হলে আপনি না চাইতেও ঘরে আপনাকে কিছু না কিছু জড়জাগতিক জিনিসে পড়তে হতো। 2 ঘন্টা তো ভাগবতম আমাকে রক্ষা করছে। 2 ঘন্টার জন্য আপনি মাথায় খালি এই শব্দটাই চলছে, বাকি জড়জগতে কোথায় কি হচ্ছে আপনার কিন্তু কোভিড টোভিড সব ভুলে গেছেন। তাই 2 ঘন্টার জন্য, তাই যতক্ষণ আমরা রসে ডুবে থাকবো আমাদের মুশকিল হচ্ছে, আমাদের ওই ফুটো আছে তো, যেই এখান থেকে তুলে ঘরে চলে যাবেন, অল্প অল্প মনে থাকবে, প্রসাদের সময় মনে থাকবে, রাস্তায় যেতে যেতে জল ঝরতে রাতে ঘুমিয়ে গেলেন, সব জলটাই লিক হয়ে বেরিয়ে গেল, পরের দিন সকালে ফ্রেশ শুকনো পাত্র হবার। ওই জন্য আমাদের ডুবে থাকতে হবে। একজন ভক্ত গিয়ে এরকম তার গুরুকে জিজ্ঞেসে, গুরুদেব যে আমি এত শুনি আপনার কাছে, যখন প্রবচন শুনি এত ভালো লাগে, বাড়ি গিয়ে কেন আমি ভুলে যাই? আমি চেষ্টা করি এখন শুনবো, ঘরে গিয়ে স্ত্রী ছেলেকে বোঝাবো, ঘরে গিয়ে ওরা আমাকে আমি ওকে বোঝানোর আগে ওরাই আমাকে বুঝিয়ে দেয়, আর আমি পরের দিন থেকে আবার যেরকম ওদের কথায় নাচতাম সেরকমই নাচি। আমার মনটা চেঞ্জ কেন হয়ে যায়? তখন গুরুদেব ওকে ওরকম একটা দিচ্ছে, একটা ঝুড়ি, সেই বেতের বোনা ঝুড়িগুলো হয় না, মাটি ফাটি এনেছিল, বলছে এই মাটি রাখা ঝুড়িতে, বলছে হ্যাঁ ওটাকে ধুয়ে ওটাতে জল ভরে নিয়ে আসো। ও জানে যে, এটা জানতো যে গুরুদেব যা বলে করতে হয়, জিজ্ঞেস করতে নেই। চলে গেছে জল ভরতে, জল তুলছে, আনতে আনতে সব জল পড়ে যাচ্ছে, অর্ধেক রাস্তা আসতেই তো পড়ে যাচ্ছে। ওই রকম মাটির পাত্রের মতো তো ঝুড়িটা যত তুলছে, মাঝ রাস্তায় জল পড়ে যাচ্ছে, আবার যাচ্ছে তুলছে, আবার পড়ে যাচ্ছে তুলছে। এরা 50 বার করেছে। নিয়ে বলছে গুরুদেব আমি তো বুঝতে পারছি, তবু গুরু বাক্য মেরে করছে না, এটাকে কি করে তুলবো? ঝুড়িতে করে কখনো জল আনা যায়? ঝুড়িতে চারিদিকে ফুটো। তা বলছে তোমার হৃদয়টা ঝুড়িটার মতো, এত ফুটো, তুমি আমার এখান থেকে জল নিয়ে যাওয়ার চেষ্টা করো প্রতিবার, ঘরে যাওয়ার আগে মাঝ রাস্তা দিয়ে তোমার জলটা তো তুমি নিজেই পাও না, আর ঘরের লোককে কি দেবে? তখন খুব মনটা খারাপ হয়ে গেল। বলছে না, এটা দুঃখ পাওয়ার কিছু নেই, এবার ঝুড়িটার দিকে তাকাও। যখন ঝুড়িটা তুমি প্রথম নিয়ে যাচ্ছিলে তখন ঝুড়িটা কেমন ছিল? বলছে তো মাটি ফাটি লেগেছিল, নোংরা ধুলো। বলছে আছে? বলছে না এটা নেই। তো ঠিক আছে, একটা জিনিস বটে, ঝুড়িটাতে জল ধরলো না ঠিক, কিন্তু ঝুড়িটা পরিষ্কার তো হলো। ঝুড়িটার মধ্যে যা নোংরা আবর্জনা আর একটাও আছে, 50 বার ডুবিয়েছে তো, আর আছে? বলছে না একদম নতুন। তাহলে দেখো কত পরিষ্কার হয়েছে। আর 2 নম্বর আছে, এবার ওগুলো টিপে দেখো বেদগুলো কিরকম। বলছে এগুলো ভিজে আছে সব। বলছে তাহলে রস ধরতে পারছে না লোকের জন্য, কিন্তু নিজে তো ভিজে আছে। আগে তো শুকনো খটখটে ছিল, এখন 50 বার ডুবে ও ভিজে তো গেছে। তা এরকম তোমার হৃদয়, তুমি তো বুঝেছো, এটা তুমি বারবার আসছো। যখন তোমার এই ছিদ্রগুলো পূর্ণ হবে, ওইটাকে বারবার ভরতে থাকো, আস্তে আস্তে ফুলে টুলে হয়তো একসময় হয়েও যাবে। ঝুড়ির ক্ষেত্রে হয়তো কম হবে, পুরো হবে না, আমাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে। সেই জন্য এটা হচ্ছে, বলছে যে মুহুরহ রসিক ভবি ভাবুকা,
ভাবুক ব্যক্তি আর রসিক ব্যক্তি, যারা রসে ডুবে থাকতে যায় নিত্যকাল, যারা ভাবে বিভোর হয়ে থাকে, তো সেই ব্যক্তিদের জন্য হচ্ছে ভাগবতম। এই জন্য প্রভুপাদ নিয়ম করেছেন নিত্যং ভাগবত সেবয়া, কারণ ভাগবত রোজ পড়তে থাকলে আপনি রস থেকে আর উঠবেন না। আগের দিনে রসটা শুকাতে শুকাতে আবার ভাগবত পড়েন, আবার ভিজে গেলেন, ফলে নিত্যকাল সে ভাগবতের রসে ডুবে থাকে। এটা হচ্ছে ভাগবত শোনার, ভাগবত শ্রবণের ফল। তাহলে প্রথম 3টে শ্লোকে আমরা ভাগবতের প্রথম 3টে জিনিস পেলাম। একটা হচ্ছে প্রথম তার নমস্কার, বস্তু নির্দেশ আর আশীর্বাদী বচন। কোথায় পেলাম? ভাগবতমে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের প্রথম 3টে শ্লোক। এইবার ঋষিদের প্রশ্ন বলেছিলাম না, প্রথম 3টে চ্যাপ্টারে ঋষিরা প্রশ্ন করছে। এই ঋষিরা এত ভালো ভালো প্রশ্ন করেছেন, এদের প্রশ্নের চক্করে আমরা এই উত্তরগুলো পাচ্ছি। তো এই ঋষিরা কি করছিল আগের দিন আমরা বললাম, এরা কোথায় এরা প্রথমে তপস্যা করছিল? কোথায়? প্রয়াগে। প্রথমে এরা নৈমিষারণ্যে আসেনি, এরা প্রয়াগে আছে না, বেনি মাধব। মাধব আছে বেনি মাধব প্রয়াগে, আর রামেশ্বরম আছে সেতু মাধব, আর বিন্দু সরোবরে আছে বিন্দু মাধব, ভগবান বিষ্ণু। তো ওইখানে তিনি গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে বেনির তিনি প্রভু বেনি মাধব। তো বেনি মাধবের কাছে প্রার্থনা করছেন। প্রয়াগরাজে তার অনেকদিন তপস্যা করছিলেন। দিয়ে তখন ওনার কাছে কি বলছেন, আমরা কোথায় যজ্ঞ করলে কলিযুগের আগমনকে আটকাতে পাবো? তখন ভগবান তার চক্র ছেড়েছেন, আপনারা শুনলেন আগের দিন। চক্র গিয়ে যেখানে আটকালো সেই জায়গাটা হচ্ছে নৈমিষারণ্য। তো আগে ওনার করছিলেন বেনি মাধব, ওই জায়গাটা কেন ক্যান্সেল করলেন? বলছে এরকম একটা ভালো মনে পড়লো, একবার নন্দ মহারাজ তিনি একবার ঠিক করেছেন যে তিনি স্নান করতে যাবেন ওই প্রয়াগরাজে, কুম্ভ মেলা তিনি স্নান করতে যাবেন প্রয়াগে। প্রয়াগে স্নান করে তিনি তার সমস্ত বলে যে লোকে পুণ্য হয়, পাপ যায়। এবার ভক্তরা তো নিজেদেরকে পাপই ভাবে। তো দেখছে যশোদা অনেক কিছু রান্না করছে, বলছে মা এগুলো কার জন্য রান্না করছে? কৃষ্ণ বলছে আজকে আমার থেকে বেশি আরো বেশি তোললে আমাকে দিলে না, এইসব লাড্ডু জিলাপি এই ওই সব ভাজা ভাজা ভালো গরুর গীতে। বলছে এগুলো তোমার বাবা অনেক দূর হেঁটে হেঁটে যাবে প্রয়াগে স্নান করতে, সমস্ত ভাজা ভাজা জিনিস নষ্ট হবে না, এগুলো দিচ্ছে। আমাকে তা বলছেন এখন দেয়া যেন বাবা। তো দেখছে যে তো খাওয়ার খুব লোভ হয়েছে কৃষ্ণ। তখন ঠিক আছে, নন্দ মহারাজকে বলছে তুমি যাওয়ার আগে স্নান টান করে আসো? বলছে হ্যাঁ স্নান করে যেতে, কাল ভোরে স্নান করে তারপর যাবো। ভোরে স্নান করতে গেছেন তিনি, যখন যেই স্নান করতে গেছেন তিনি স্নান করতে গেছিলেন পাবন সরোবরে। পাবন সরোবরে স্নান করতে গেছেন। এবার স্নান করতে গিয়ে দেখছেন আগেই একজন স্নান করছে, তার আগে তা খুব জ্যোতির্ময় শরীর, চারিদিকে আলো করে স্নান করছেন। যখন স্নান করতে আসছিলেন তখন শরীরে ময়লা ছিল, কালো ছিলেন, জ্যোতি বেরোচ্ছিল, স্নান করার পর সাদা হয়ে গেলেন। বলছে আপনি কে, কোথা থেকে এসছেন? বলছে আমি হচ্ছি প্রয়াগরাজ। প্রয়াগকে রাজ কেন বলে? কেন প্রয়াগ হচ্ছে সমস্ত তীর্থের রাজা। প্রয়াগে যে পুণ্যফল হয় অন্য কোনো তীর্থে সেই পুণ্যফল হয় না, সেটা প্রয়াগরাজ। বলছে আমি প্রয়াগরাজ, তো আপনি এখানে? বলছে আরে আমার কাছে সমস্ত পাপীরা পাপ ধুয়ে ধুয়ে আমাকে কালো করে দিয়েছে, ওই পাপটাকে পরিষ্কার করার জন্য আমাকে আবার এখানে আসতে, তাই না? ওই জন্য আমি ওই পাপ ধোয়ার জন্য এখানে এসেছি। তখন এসে নিয়ে বলছে যশোদা আমি আর যাবো না, এই প্রয়াগরাজ নিজে এখানে স্নান করতে আসে পাবন সরোবরে, আমি আর প্রয়াগে কি স্নান করতে যাব? তাহলে তখন কৃষ্ণ বলছে তাহলে ওইগুলো আমাদেরকে দিয়ে দাও। যিনি ওর ধান্দা অন্য জায়গায় ছিল, ওইগুলো না, যে আমি যেন ওই খাবারগুলো পাই। ভগবান এটাই করে, ভগবান ওইগুলোর মধ্যে যায় না। ভগবান হচ্ছে আমার ভোগের জিনিসগুলো আমি পেলেই হলো, এটা হচ্ছে মজার জিনিস। তো এইটা হচ্ছে ব্রজমণ্ডল ধারণা। আরেকবার প্রয়াগরাজ কি করেছে, প্রয়াগরাজ নিজে, মানে প্রত্যেকটা তীর্থের তো একটা নিজস্ব রূপ আছে। প্রয়াগরাজ নিজে একবার এরকম ব্রত করেছে। আপনি যখন পুরুষোত্তম ব্রত করলেন, এই ব্রত করছেন, স্নান করতে প্রয়াগ নিজে ব্রত করেছে, সমস্ত তীর্থদেরকে নিমন্ত্রণ জানিয়েছে, সবাই এসছে। পরের দিন প্রয়াগ কৃষ্ণর কাছে চলে এসছে নালিশ করতে। কি নালিশ? বলছে সবাই এসছিল, খালি এই ব্রজমণ্ডলকে নিমন্ত্রণ করছেন, এ আসেনি, বাকি সবাই এসছিল। বলছে এ তীর্থস্থান ধরে, এটা আমার বাড়ি, এই ব্রজমণ্ডল কোনো তীর্থক্ষেত্র নয়, এটা আমার নিজের ঘর, এটা আমার আলয় ধাম, এ কোনো তীর্থ জায়গায় যায় না, এটা ধাম, ভগবানের ধাম, এটা সাধারণ কোনো তীর্থক্ষেত্র নয়। বুঝতে পারলেন? এইটা হচ্ছে ওটার সঙ্গে এদের পার্থক্য। আর একটা মনে পড়লো, একটা ভারত থেকে, মানে এখান থেকে একজন সন্ত, সে অনেক সময় শিষ্যরা থাকে তো টাকা পয়সা থাকে, তাকে টাকা পয়সা দিয়ে বিদেশ ভ্রমণে নিয়ে গেছে, বিদেশে প্রবচন করতে গেছে। বেচারা বৃন্দাবন থেকে গেছে, কিচ্ছু জানে না, কোনো কিছু ব্যবহার করেনি। তো ওইখানে যখন গেছে, তো ওখানে খ্রিস্টানদের সঙ্গে কথা বলতে গেছে, ওরা ওখানে নিমন্ত্রণ করেছে, চার্চে কথা বলছে ভগবত তত্ত্ব নিয়ে। নিজে যে ফোন রাখা আছে, বলছে এই ফোনগুলো কিসের? বলছে এটা দুটো ফোন, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে এসটিডি কল। কিসের জন্য? আর একটা আইএসডি। বলছে এগুলো কিসের ফোন? বলছে এটাতে লোকাল ফোন হয়। বুঝিছে? বলছো তা আমি ফোন, বলছে হ্যাঁ করুন, আপনি আমাদের গেস্ট, যত ইচ্ছা ফোন করুন। কোথায় ফোন করবেন? বলছে আমি ওখানে বৃন্দাবন থেকে কবে চলে এসেছি, আমি আমার প্রভুকে ফোন করব। নিয়ে আইএসডি ফোনটা তুলেছে, আর নিয়ে কথা বলে যাচ্ছে। ফোনটা তো লেগে গেছে, অপারেটর লাগিয়ে তো দিয়েছে, জানি না কোথায় লাগিয়েছে, মন্দিরে না কোথায়। হ্যালো কানা কেমন আছো, এই ওই বলে যাচ্ছে, কৃষ্ণর সঙ্গে কথা 10-15 মিনিট 20 মিনিট কথা বলেছে, রেখেছে। তখনকার দিনে বিল এসছে 100-150 টাকা, ভালো বিল এসছে, আরো বেশি ছাড়া কম নয়, অনেক বিল চলে এসছে। তারপর ঘুরে টুরে চলে এসছে, অনেকদিন পর ওই পোপটা বেড়াতে এসছে ভারতে, খুঁজে খুঁজে এর ঠিকানা নিয়ে বৃন্দাবনে গেছে। তখন এর কাছে যখন গেছে,
এর কাছে দেখছে এর কাছে একটা ফোন আছে, তোমার কাছে ফোন আছে? বলছে হ্যাঁ। বাইরে করার জন্য বলছে এই ফোনটাতে সব হয়, আমার ফোনটাতে তুমি সবাইকে ফোন করতে পারবে একটা ফোনে, তাই তা আমি আমার ভগবানকে ফোন করতে পারবো? হ্যাঁ, ফোনটা তুলো করো। ফোন তুলেছে, ও এরকম কথা বলেছে, অনেক কথা বলেছে। বলছে এর থেকে বেশি খরচ করতে হবে, আমার অতগুলো টাকা খরচা করেছিল, এর থেকেও ফোন করবো আমি, আমার ওখানে অনেক টাকা খরচা করবো। নি তুলে অনেক কিছু হ্যালো জেসাস মেরি অনেক কিছু বলেছে টলেছে। তারপর 1 ঘন্টা পর রেখেছে, ওটার বিল এসে 2 টাকা। বলছে কেন? বলছে গোটাটাই লোকাল কল, ভগবান তো এখানে থাকে। ও তো বৃন্দাবনে ছিল। বলছে ভগবান তো থাকে এইখানে, আমি তো ওইখান থেকে ফোন লাগিয়েছিলাম, টাকা লেগেছে, ভগবান এইখানে, যত খুশি কথা বলো, 2 টাকার বেশি বিল উঠবে না। এইরকম মানে বলার অর্থ হচ্ছে বৃন্দাবন হচ্ছে ভগবানের ঘর, ওটা কোনো তীর্থস্থান নয়। তীর্থের থেকে অধিক ফল পাওয়া যায়, তাই আমরা তীর্থ করে ধরি, এটা তীর্থ থেকেও বড় কিছু বস্তু। তো ওরা ওইখান থেকে ত্যাগ করে তোরা সবাই মিলে গেল কোথায়? সবাই গেল নৈমিষারণ্যে। নৈমিষারণ্যে সকলে গেছেন ঋষিরা মিলে, সেখানে তারা কলিকে আটকানোর জন্য তারা যজ্ঞ করবেন। এবার সেইখানে গিয়ে তারা 6টা প্রশ্ন করেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এই 6টা প্রশ্নে ভাগবতমে শুরু হচ্ছে। 6টা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন করছেন প্রথম অধ্যায়ের 9ম শ্লোকে প্রথম প্রশ্ন করছেন যে জগতে পরম মঙ্গলময় বস্তু কি? তারা জিজ্ঞেস করছেন যে সমস্ত জগতের মধ্যে হে আয়ুষ্মান, আপনি জনসাধারণের পরম মঙ্গল কি করে সাধিত হয় আমাকে সহজ করে বলুন। দেখুন, নিজের কথা বলছে না। আমরা কাউকে পেলে গুরুমা আমার ঘরে এই সমস্যা, আপনি বলুন তো কি করবো। ওনারা নিজেদের কথা বলছে না, বলছে জনসাধারণের সবার কিসে মঙ্গল হয় সেইটা বলুন। প্রথম প্রশ্ন তাহলে কি ছিল? সবার কি করে মঙ্গল হয়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সমস্ত শাস্ত্রের, এই যে জগতে এত রকমের শাস্ত্র বস্তু আছে, এই সমস্ত শাস্ত্রের সার বস্তু কি? সমস্ত শাস্ত্রের মূল কথা কি? কারণ শাস্ত্র পড়ে পড়ে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি, এক শাস্ত্রে এক বলছে, আরেক শাস্ত্রে আরেক বলছে। শাস্ত্রের মূল কথাটা কি? এই দুটো প্রশ্নের একটাই উত্তর, যেটা পরবর্তীকালে তারা দিয়েছেন 2য় অধ্যায়ে, সেটা হচ্ছে ভক্তিযুক্ত সেবা, আর কিছু না। জগতের পরম মঙ্গল কিসে সাধিত হবে? ভগবানের প্রেমময়ী সেবা, এই যে ভক্তিমূলক যে সেবা করছেন। আর সমস্ত শাস্ত্রের সার বস্তু কি? ভগবানের প্রেমময়ী সেবা। আমরা উত্তরগুলো পরে আরো ডিটেলসে বলছি। প্রথম দুটো প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। প্রথম দুটো প্রশ্ন কি সংক্রান্ত? ভক্তি সংক্রান্ত। এবার 3 নম্বর প্রশ্ন করছেন, সেটা হচ্ছে 12 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়ে 12 নম্বর শ্লোক। কৃষ্ণের আবির্ভাবের কারণ কি? কৃষ্ণ কেন দেবকী বসুদেবের পুত্র হয়ে জন্মালো মানুষ শরীর নিয়ে? কেন এসছে কৃষ্ণ এই জগতে? কেন আবির্ভূত হলেন? 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান এই সৃষ্টির জন্য কিরকম কিরকম লীলা করেন, মানে পুরুষ অবতার সম্বন্ধে জানতে চাইছে। এই জড়জগৎ কারা কারা সৃষ্টি আপনারা জানেন তো? পুরুষ অবতার আছে, প্রথম কারণদক্ষায় বিষ্ণু, তার লোমকূপ থেকে ব্রহ্মাণ্ড আসে, প্রতি ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু থেকে আবার কোটি কোটি ক্ষীরদক্ষায় বিষ্ণু আবির্ভূত হয়, প্রত্যেকের হৃদয়ে থাকে, ক্ষীর সমুদ্রে থাকে। এইগুলো সম্বন্ধে 4 নম্বর প্রশ্ন লীলাবিলাস। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবানের কত রকম অবতার আছে, তারা কি কি লীলা করেন, বুঝতে পারলেন? তাহলে এখানে 1 আর 2 নম্বর প্রশ্ন ছিল ভক্তি সংক্রান্ত, আর 3, 4, 5 এই 3টে প্রশ্ন কি সংক্রান্ত? ভগবান সংক্রান্ত। ভগবান কেন আবির্ভূত হন, ভগবান এই জড়জগতে কি করে লীলা করেন, আর ভগবানের যে সমস্ত অন্যান্য লীলাবতারগুলো কি লীলা করেন। বলে একই তো প্রশ্ন লাগছে, ভগবান এখানে কি লীলা করেন, ভগবানের অন্য অবতার কি লীলা করেন, তাহলে একই প্রশ্ন হয়ে যেত না? পার্থক্য আছে। এই জড়জগতের মানুষ যখনই বলবেন ভগবান সবকিছু সৃষ্টিকর্তা, তারা কি ভাববে? কিসের সৃষ্টিকর্তা ভাববে? পৃথিবীটা, খুব বেশি হলে ভাববে অন্যান্য তারামণ্ডল গ্রহ। কিন্তু ভগবান কি এইটুকু সৃষ্টিকর্তা? ভগবান সমস্ত জড়জগতের সৃষ্টিকর্তা, এটাও কি ঠিক হলো? ভগবান তো চিন্ময় জগতের সৃষ্টিকর্তা। তা এমনি জড়জগতিক মানুষ ভগবানকে খালি জড়জগতের সৃষ্টিকর্তা রূপে ভাবে, চিন্ময় জগৎ সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই। সেই জন্য আলাদা আলাদা প্রশ্ন করা হয়েছে। একটা প্রশ্ন করা হয়েছে পুরুষ অবতার সম্বন্ধে, যারা জড়জগৎ থেকে মেনটেন করে। আরেকটা করা হয়েছে অন্যান্য অবতার সম্বন্ধে, যারা চিন্ময় ধাম থেকে অবতরণ করেন, বুঝতে পারলেন? ভগবানের বিশ্বরূপ কৃষ্ণের জানেন তো, সাধারণ মানুষের কাছে খুব আকর্ষণীয়, ভক্তদের কোনো গুরুত্ব নেই রূপটার। কেন? কারণ বিরাট স্বরূপটা অনিত্য, বিশ্বরূপটা কোথাও থাকে না। এই জড়জগৎ সৃষ্টি হয়, সেটাই ভগবানের রূপ, আবার জড়জগৎটা ধ্বংস হয়ে যায়। কিন্তু নিত্য লোকে ভগবানের যে মৎস্য, কুর্ম, বরাহ আদি যে সমস্ত অবতারা রয়েছেন, তাদের রূপ কিন্তু কখনো নষ্ট হয় না, সেটা কিন্তু নিত্য চিন্ময় রূপ। তাই বিরাট স্বরূপটা ভগবানের রূপ হলো, সেটা কিন্তু জড়জাগতিক, সেটা কিন্তু চিন্ময় নয়। সেই জন্য যারা ভক্ত নয়, তারা কৃষ্ণের বিশ্বরূপের প্রতি বিশাল আকৃষ্ট হয়। ভক্তরা কিন্তু আকর্ষণ থাকে এই বরহা, পিরং, নটবর, ববু, সিকি পিচ্ছদারি, মানে বংশী বিহারী শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণটা থেকে। তো এটা তারা প্রশ্ন করছেন। এদের উত্তর কি?
এদের উত্তর হচ্ছে কৃষ্ণ কেন আবির্ভূত হয়েছেন? যদিও ভগবদ্গীতায় বলা আছে সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতে ধ্বংস করার জন্য, কিন্তু ভগবান আবির্ভূত হয় সকলকে আকর্ষণ করার জন্য, আপনারাও জানেন, আকর্ষণ করার জন্য। তারপর প্রথম অধ্যায় তৃতীয় শ্লোকে, তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে, প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়ে, তারপরে লীলাবতারদের কথা বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে অন্যান্য অবতারের কথা বলা হয়েছে, সমস্ত অবতারের কথা বলা হয়েছে। সব অবতারে, যেমন নারদ মুনি হচ্ছে তার ভগবানের সপ্তাবেশ অবতার, চতুর্শন অবতার, খালি 10 অবতার নয়, আরও পৃথু মহারাজ অবতার, হংস অবতার, দত্তাত্রেয় অবতার, এরকম কত অবতারের কথা বলা হয়েছে। বলে টলে শেষে কি কথা বলছেন তৃতীয় অধ্যায়ে, যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এদের মধ্যে আমি কৃষ্ণ বলরামের কথা বলে দিয়েছি, কিন্তু এরা ভগবান, এরা কোনো অবতার নয়, এরা সমস্ত অবতারের উৎস। তাহলে প্রথম দুটো প্রশ্ন ছিল ভক্তি সংক্রান্ত, তারপর 4, 5, 6 মানে 3, 4, 5 হচ্ছে ভগবান সংক্রান্ত, আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে যখন ভগবান চলে গেলেন, ভগবান যখন এই জগৎ থেকে চলে গেলেন অপ্রকট হয়ে, ভগবান তো ধর্ম স্থাপন করতে এসেছিলেন, তিনিই যখন চলে গেলেন, তাহলে কলিযুগে ধর্ম কে রক্ষা করবে? কলিযুগে ধর্ম কাকে আশ্রয় নেবে? কৃষ্ণে স্বধাম অপগতে ধর্ম জ্ঞানাভিধিভি সহ। কৃষ্ণ স্বধাম অপগতে, কৃষ্ণ যখন নিজের ধামে চলে গেলেন, কি নিয়ে? জ্ঞান আর ধর্ম দিভি সহ, ধর্ম জ্ঞান সব নিয়ে যখন কৃষ্ণ চলে গেলেন, কলৌ নষ্ট দৃশাম এসো, এই কলির নষ্ট পরিবেশকে কে উদ্ধার করবে? তখন বলছেন পুরাণ অর্ক ধুনোদিত। পুরাণ অর্ক মানে সমস্ত পুরাণের মধ্যে, এই যে অর্ক মানে সূর্য, এই ভাগবতম হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে সূর্যের মতো। এই শ্রীমদ্ ভাগবত আবির্ভূত হয়ে ধর্মকে রক্ষা করবে, সবার হৃদয়ে আলো দেবে। তাহলে ঋষিদের প্রশ্ন ছিল মূলত 3টি বিষয়ে। প্রথম দুটো প্রশ্ন ছিল ভক্তির বিষয়ে, তারপর 3টে প্রশ্ন ছিল ভগবানের বিষয়ে, আর শেষ প্রশ্নটা হচ্ছে ভাগবতের বিষয়ে। দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে কিসের উত্তর? জগতের মঙ্গল কি করে সাধিত হবে, আর সমস্ত শাস্ত্রের সারবস্তু কি? উত্তর হচ্ছে কি? সবৈপুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষ যে অহৈতুক্য প্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদতি। যে পরম ধর্ম হচ্ছে অধক্ষজ ভগবানের প্রতি ভক্তি। যত রকমের ধর্ম হয় পৃথিবীতে, যাহা কিছু ধর্ম নামে চলে, তার মেন ধর্ম হচ্ছে অধক্ষজ ভগবানের প্রতি ভক্তি। কিরকম ভক্তি? অহৈতুক্য প্রতিহতা। শুনেছেন এই শব্দটা? শুনেননি? আমাদের ভক্তি কেমন? অহৈতুকী অপ্রতিহতা, কোনো কারণে নয়, বিনা কারণে ভগবানের প্রতি ভালোবাসা, স্বাভাবিক ভালোবেসেই আনন্দ পাওয়া। আর অপ্রতিহতা, কোনোভাবেই তাকে জয় আত্মা সুপ্রসিদ্ধতি, যার দ্বারা আমাদের আত্মা আনন্দ। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ্য প্রয়োজিত জনয়ত্তাসু বৈরাগ্যং জ্ঞানং যদ অহৈতুকম। যে যাদের ভগবানের বাসুদেবের প্রতি ভক্তিযোগের দ্বারা যারা ভক্তি করেন, তাদের জনয়ত্তাসু খুব তাড়াতাড়ি তাদের হৃদয়ে বৈরাগ্য আবির্ভূত হয়। বৈরাগ্য নিয়ে আমরা আগের দিন আলোচনা করেছিলাম। বৈরাগ্য মানে কোনো কিছুকে ত্যাগ করা নয়, ভগবানের প্রতি বিশেষ রাগ। তারপর 8ম শ্লোকে, এটা তো কত কমন শ্লোক, ধর্ম স্বানুষ্ঠিত পুংসাং বিষ্কক্সেন কথা সুজ নোপায়দে জ্যোতিরতিং শ্রম এব হি কেবলম। অনেক ধর্ম করলেন, অনেক কীর্তন করলেন, প্রোগ্রাম করলেন, প্রসাদ খাওয়ালেন, নৃত্য করলেন, ধর্ম স্বানুষ্ঠিত পুংসাং, এত কিছু করার পর বিশ্বক্সেন, ভগবানের একটা নাম হচ্ছে বিশ্বক্সেন, বিশ্বক্সেন ও কথা সুজন নোৎপায়দে যদি রতিং। যদি ভগবানের কথাতে আপনার রতি হলো না, ভালোবাসা হলো না, তাহলে এত কিছু অনুষ্ঠানটা আমাদের কি হয়ে গেল? শ্রম এবহি কেবলম, খালি শ্রমই হলো। যদি ভগবানের কথায় আমাদের প্রতি আমাদের কোনো যদি আকর্ষণ না হয়, তাহলে এটা খালি শ্রম হয়ে যাবে। 17 নম্বর শ্লোক থেকেই দেওয়া আছে। কি দেওয়া আছে? শৃণ্যথাং সকথাং কৃষ্ণ, আগের দিন যেটা বলছিলাম, পুণ্য শ্রবণ কীর্তনম হৃদন্তস্থ ভবদ্রাণী বিধুনতি সুধীৎসতাম। যে ভগবানের পুণ্য শ্রবণ কীর্তন করে, তার হৃদয় সমস্ত ময়লা দূর হয়ে যায়। তাহলে কি হয়? নষ্ট প্রায়শ অভদ্রেশু নিত্যং ভাগবত সেবা। যে নিত্য ভাগবত শ্রবণ করে, তার হৃদয়ের অভদ্র চলে যায়। অভদ্রগুলো কি না? পরে বলছে তদা রজস্তম ভাবা। আমাদের রাজসিক আর তামসিক কারণে আমরা ভগবানকে দেখতে পাই না, অনুভব করতে পারি না, সেটা চলে যায়। কাম ও লোভ ও দয়াশ্চ যে স্থিতং সত্যে প্রসিদ্ধতি, এর ফলে আমরা সত্যে অবস্থান করি। তার ফলে কি হয় না? এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যোগত হয়। এর দ্বারা মুক্ত সঙ্গস্য যাতে আমরা মুক্ত লোকের সঙ্গ করতে পারি। তার ফলে কি হয়? ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দন্তে সর্বসংশয়া। আমাদের হৃদয় যত গিট পড়ে গেছে, যার জন্য আমরা আটকে আছি, সমস্ত গিট এই ভাগবতম আমাদেরকে কেটে দেয়। এবার আমরা দ্বিতীয় ভাগে ঢুকছি, যে শ্রীমদ্ ভাগবতমের ইতিহাস সম্বন্ধে ঢুকছি। এবার প্রশ্ন করছেন যে শ্রীমদ্ ভাগবতম কে রচনা করেছেন? কস্মিন যুগে প্রবৃত্তে স্থানে বা কেন হেতু না। হে মুনি ঋষি, এটা কোন যুগে আবির্ভূত হয়েছে, কোন স্থানে আবির্ভূত হয়েছেন,
কে এই ভাগবত রচনা করেছেন, কার দ্বারা অনুপ্রেরণা পেয়ে রচনা করেছেন, এই সমস্ত প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন শিবরাম মহারাজ বলছেন ভক্তি জীবনটা যে কোনো প্রশ্ন করার জন্য নয়, ভক্তি জীবনটা হচ্ছে উচিত প্রশ্ন করার জন্য। তো এইটা বলছেন। তো ঋষিরা কত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন দেখুন। আরো প্রশ্ন করছেন ভাগবত কিভাবে আবির্ভূত হলো। দুই হচ্ছে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী ছবি দেখেছেন আপনারা, অনেকে তাকে প্রথম থেকে কৃষ্ণ ভাবে। সুখদেব গোস্বামী কৃষ্ণের মতো গায়ের রং, তিনি যে নির্মৎসর ব্যক্তি, তিনি তো কোনো রকম উপনয়ন অবধি কোনো সংস্কার করেননি। প্রায় মানে তিনি যুবক অবস্থাতে 15 বছর বয়সে মাতৃগর্ভ থেকে আবির্ভূত, 15-16 বছর বয়সে সেই অবস্থাতে ঘর ছেড়ে চলে গেছেন। উন্মাদের মতো মনে হয় তাকে দেখে। তিনি যখন হস্তিনাপুরে এলেন লোকে তাকে চিনলেন কি করে। 3 নম্বর। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে পরীক্ষিত মহারাজ, তিনি এইরকম অভিমন্যুর তিনি পুত্র, এত সসাগর পৃথিবীর রাজা, তিনি বা সবকিছু ছেড়ে দিয়ে অনশনে কেন বসলেন? তিনি বা 7 দিনে কেন ভাগবত শ্রবণ করলেন? আর পরীক্ষিত মহারাজের সঙ্গে সুখদেব গোস্বামী দেখা হলো কি করে? তো ইতিহাসটা এইটাই বলছেন। এই ভাগবতম আবির্ভূত হলেন কার কাছে না? বেদব্যাসের কাছে। ব্যাস হচ্ছে একটা নাম, যিনি বেদকে ভাগ করেন তিনি হচ্ছেন বেদব্যাস। এই জগতে মানে এই কল্পে, এই অষ্টাবিংশতি চতুর্যুগে যখন ত্রেতা আগে চলে গেছে, দাপর পরে এসছে, তখন দ্রাপর আর কলির মধ্যবর্তী পর্যায়ে সত্যবতীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছেন। তার নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি এই বেদব্যাস, তিনি এইটি রচনা করেছেন। কেন রচনা করেছেন না? তিনি যখন দেখেছেন যে কলিযুগের মানুষের আয়ু খুব অল্প, মন্দস্য সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রুতা, কলিযুগের মানুষের আয়ু কম, ভাগ্য খারাপ, অল্প জীবন, সেটাও রোগ জ্বালা দ্বারা জর্জরিত, সেইটা করেও যে যতটুকু একটু টাইম পেয়ে যায় সেটা দিয়ে এরা খালি লোকের বদনাম করে। মনটাও তাদের বন্ধ, যদি একটু বেঁচেও যায় সময় সেটাও ভালো কাজে লাগে না। তো এই রকম লোকেদের জন্য বেদব্যাস কি করেছেন? বেদব্যাস এই ভাগবতম রচনা করবেন। কি করে রচনা করেছেন না? বেদব্যাসের অসন্তোষ হয়েছিল, বেদব্যাসের মনে অসন্তুষ্টি হয়েছিল। আমরা যখনই ভগবানের সেবা করে সন্তুষ্টি উপলব্ধি করি ততক্ষণ পর্যন্ত আমরা ভগবত দর্শন করতে পারি না। যতক্ষণ আপনি জানবেন আমি খুব ভালো সেবা করছি ততক্ষণ গুরুদেবের কাছ থেকে কিছু লাভ করতে পারবেন না। যেদিনই আপনি জানবেন যে আপনার সেবাতে কোথাও ত্রুটি হচ্ছে, সেই দিন সঙ্গে সঙ্গে গুরুদেব নিজে বা কারুর মাধ্যমে আপনার ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে হাত ধরে উপরে তুলবেন। বুঝলেন? কোনো ভক্ত আছে অনেক সময় জিজ্ঞেস করে কোনো প্রশ্ন, সে অনেক সময় প্রশ্ন করে এটা কি ওটা কি, এবার উত্তরটা কিন্তু তার বিরুদ্ধেই হয়। সে যে প্রশ্নগুলো করে উত্তরটা তার মনোপুত দেওয়া যায় না, এখন নয় তো কি করে দেওয়া যাবে। তখন একদিন সে রাগ করে বলছে যে আপনাদের কার উত্তর দরকার নেই, সরাসরি গুরু মহারাজের কাছ থেকে উত্তর পেয়ে যাচ্ছে। ভালো, কিন্তু কি করে পাচ্ছেন? বলছে গুরুদেব আমার স্বপ্নে আসছে, আমি স্বপ্ন দেখছি, গুরুদেব স্বপ্নে এসে বললো যে তুই ঠিক থাক, তুই ভালো, সব খারাপ, কারোর সঙ্গে মিশবি না, নিজে ঘরে বসে ভক্তি করবি। তাই এখানে বললাম যে গুরুদেব যখন আপনার স্বপ্নে আসে কতবার আসে? ইনি 10-12 বার বলছে। হ্যাঁ, একদিনও গুরুদেব আপনাকে বকেছে স্বপ্নে এসে যে তোমার এটা ভুল? বলছে না। তাহলে এটা গোটাটাই আপনার ধোকা, স্বপ্নই দেখছেন। এটা ভালো স্বপ্ন, আমরা যেটা ভাবি সেটাই দেখি না। আপনি স্বপ্নে দেখছেন যে আপনি কোথাও বেড়াতে, সত্যি গেছেন নাকি? কিন্তু ওর মনে যেহেতু গুরুদেব চলছে ভালো, কিন্তু সত্যিকারে গুরুদেব আসেনি। যদি গুরুদেব আসতো তাহলে গুরুদেব কি করতে এসে আগে আমার ভুলগুলো তো দেখাতো। আমরা সবাই তো জানি আমাদের মধ্যে কিছু না কিছু ভুল আছে, তা গুরুদেব আসেনি, এটা ধোকা হয়ে গেছে। গুরুদেব এলে সত্যিকারে গুরুদেব আমাদের দোষ ত্রুটি দেখাতো। তাহলে যখন আমরা সন্তুষ্ট থাকি সেবা করে যে আমি দারুণ সেবা করছি, তখন একটা অহংকারের দ্বারা আমি আবদ্ধ থাকি, গুরুদেব আমাদেরকে শিক্ষা দিতে পারে না। অর্জুন যেমন প্রথম যোগে এটা করছিল, যেই অর্জুন দ্বিতীয় যোগে বললো কার্পণ্য দোষ পহত স্বভাব, আমার বুদ্ধি চলে গেছে, আমি কৃপণ, আমাকে মার্গদর্শন, তখন কৃষ্ণ বুদ্ধি দিল। তো এখানে বেদব্যাসের মনে অসন্তোষ নিজে থেকেই, ততদিনে তিনি বেদকে 4টে ভাগ করে দিয়েছেন, বেদের নোট বানিয়ে দিয়েছেন। স্ত্রীদের জন্য, আগের দিন বললেন না, শ্রমিকদের জন্য, ব্যবসায়ীদের জন্য কি লিখেছেন? মহাভারত। এত করার পর জ্ঞানী ব্যক্তিদের জন্য লিখেছেন বেদান্ত সূত্র, মানে বেদের সার। এটা লিখাও তিনি সন্তুষ্ট নেই, তারপর সব রকম মানুষকে ধর্মে লাগানোর জন্য তিনি 17টা পুরাণ লিখেছেন। তারপরও তিনি বলছেন আমি নিজেরই ভালো লাগছে না, তো লোকের কি ভালো লাগবে? এত লেখার পর আমি খুশি নই, তাহলে যারা পড়বে তারা কি করে খুশি হবে? ঠিক এই যেই ভেবেছেন অমনি ভগবান পাঠিয়ে দিয়েছেন কাকে? নারদ মুনিকে। আর নারদ মুনি এসেছেন ওখানে সরস্বতী নদী তীরে, এসে নারদ মুনির একটা অংশ এখানে নরনারায়ণের কাছে সবসময় থাকে, ওখানে নারদ শিলারূপে একটা রয়েছেন। নারদ মুনি এসে বলছেন কি ব্যাপার না, তুমি এত অসন্তুষ্ট কেন দেখাচ্ছে? তুমি এত বেদ পড়ে এত কিছু করে অসন্তুষ্ট? তখন বেদব্যাস বলছে তাই তো, কেন আমি অসন্তুষ্ট? তখন বলছে নারদ মুনি তার কারণ বলছে, শিষ্য নিজে বলে না। নারদ মুনি বলছে কারণ তুমি ভগবানের গুণ মহিমা পরিষ্কারভাবে কখনো তুমি লোককে বলনি। তুমি যা প্রচার করেছো সেটা হচ্ছে ছল ধর্ম। তুমি যা লিখে দিয়েছো এত কিছু, এতে লোকের ভালোর চেয়ে বেশি খারাপ হয়ে যাচ্ছে। লোকে এত রকম শাস্ত্র পড়ে
ভ্রমিত হচ্ছে, বুঝতেই পারছে না পরমেশ্বর ভগবানটা কে। তাই তুমি যা লিখেছো সেটা হচ্ছে কাকের তীর্থ। ন যদ্বশ্চরিত্রপত্রং হর্ষ যশ জগৎ পবিত্রং প্রগিণীত করহিছি তদ বায়সং তীর্থং। এই তীর্থ যে বায়সের তীর্থ। কাক কোথায় যায়? আপনি পাড়াতে কোথায় দেখবেন এত তো কাক বসে আছে, যেখানে এঁঠো ফেলা আছে, ময়লা ফেলা আছে, কখনো কোনো কোনো কত উচ্ছিষ্ট বিয়ে বাড়ির নোংরা জিনিস আমিষ খেয়ে ফেলেছে, কাঁটা ফাটা, সেইখানে মাছ সেখানে বসেছে। আর বড় বড় রাজহাঁসরা কোথায় যায়? যেখানে সরোবরে পদ্ম ফুল ফুটে আছে। তো দুটোর পার্থক্য আছে। তোমার এইগুলো হচ্ছে বায়সের তীর্থ। বেদ বলছে কেন বায়সের তীর্থ কেন হবে? আমি তো সবগুলোতে ভগবানের কথা লিখেছি। আরে যে লোকটা একবারেই ভক্ত নয়, যে একদম তামসিক, সে সরাসরি তো কৃষ্ণ ভক্ত করবে না। তাকে তো আপনাকে বুদ্ধি ঘুরিয়ে টিরিয়ে শিবের মাধ্যমে, কালীর মাধ্যমে, তান্ত্রিক শক্তির মাধ্যমে আস্তে আস্তে ধর্মে যুক্ত হবে। বলছে হয়নি। তুমি লোককে বলছো এই তীর্থ এইটা করো তাহলে এইটা পাবে, এইটা করো স্বর্গ পাবে, এই দেবতার পূজা করো ওইটা পাবে। ফলে লোকে এত পেতে শুরু করেছে, ওরা ধর্ম থেকে আলাদা হয়ে গেছে। কেন না? কারণ সবাই তো নিজের কথা ভাবছে। পাবে মানে কি? ভোগ করবো আমি। আর ভক্তিতে কি বলা হয়? ভোগ করবে ভগবান। তো দুটো, আমি যখনই ভগবানকে না দিয়ে নিজে ভোগ করবো তাহলে ভগবানের প্রতিদ্বন্দ্বী হয়ে গেলাম। তোমাকে উল্টো বোঝানো উচিত ছিল। যখনই তুমি উদাহরণ দেবে যে ভগবানের ভক্ত কিভাবে না চাইতেও ভোগ করে, যেমন মনে করো, উদাহরণ ধরুন, যেমন মনে করুন যে রাজার রান্না করে, রাজার জন্য যে রান্না করে, ও কি করে জানো তো? প্রথমে রান্না করার পর ওকে টেস্ট করে দেখতে হয়। রাজা সন্দেহ করে, ও যদি বিষ মিশিয়ে দেয়, রাজা ওকে খাইয়ে দেখায়, একটু খেয়ে দেখাও, সবগুলো একটু একটু খেয়ে দেখায়, আচ্ছা তবে ও খাবে। তাহলে যে রাজার রান্না করে সে রাজভোগটা খেতে পায় কি পায় না? সবার আগে পায়। যে রাজার গাড়ি চালায়, অত দামি গাড়িটা ও সবার সামনের সিটে বসে আগে চলে যায়। রাজা পৌঁছানোর আগে তো ড্রাইভার পৌঁছে যায়, ওর এক সিট আগে। এরকম যে রাজার ঘরে, রাজার ঘর পরিষ্কার করে থাকে, সে তো রাজার ঘরে থাকে। এরকম ভাবে ভগবানের যে সেবা করে, সে না চাইতেও ভগবানের সমস্ত কিছু আদর আপ্যায়ন সবকিছু। হনুমানজি, রামচন্দ্র সবচেয়ে বড় ভক্ত, 1 মিনিটও রামচন্দ্রকে ছেড়ে থাকে না। সমস্ত সেবা সবাইকে দেওয়া হয়ে গেছে। তো হনুমান বলছে আমার জন্য কি সেবা? তো রামচন্দ্র বলছে কি সেবা তুমি বলো? বলছে আমার একটাই সেবা চাই, আপনার সবসময় চরণ সেবা করবো। এনো ঘুমাতে, উঠতে, বসতে, রামচন্দ্রের বেডরুমে আর কেউ ঢুকতে পারে না সীতা দেবী ছাড়া, কিন্তু হনুমান ঢুকে বসে থাকে। হনুমান এক মুহূর্তে রামচন্দ্রকে ছাড়ে না, বুঝতে পারেন? তখন এরকম যখন ঢুকে বসে, সীতা দেবী বলছে তো আচ্ছা মুশকিল হলো, কিন্তু রাতে ঘুমাবো কি করে? একটা পর পুরুষ যদি ঘরের মধ্যে থাকে, যতই আমার পুত্র হোক, বৈদিক নিয়ম অনুসারে আমি শুভ কি করে? তখন হনুমানকে বলছে তোমাকে একটা অন্য সেবা দিচ্ছি। কি সেবা? বলছে রামচন্দ্র যখন হাই তুলবে তখন তুমি চুটকি বাজাবে মুখের সামনে, এরকম বাজালে মানে অমঙ্গল দূর হয়। ও বেশ বসে আছে, হাই তুলছে, পাঠাচ্ছে, তখন বলছে দেখো তোমার প্রভু আর চুপ করে আছে, তাহলে তুমি চলে যাও। বলছে রাত্রেবেলা যদি হাই তোলে ঘুমের মধ্যে, তখন তুমি এক কাজ করো, তুমি ছাদে চলে যাও, ছাদে থেকে তুমি যদি হাই তোলে ছাদ থেকে চুটকি বাজিয়ে দেবে তাহলেই হবে। বলছে আমি তো বুঝতে পারবো না। বলছে বুদ্ধি করে বাজাবে না, দেখবে ঠিক প্রভু হবে। চলে গেছে ছাদে। আর রাত্রেবেলা রামচন্দ্র ঘুমাচ্ছে না, খালি হাই তুলে যাচ্ছে, খালি হাই তুলে যাচ্ছে। বলছে রোগ কি হলো, এত হাই তুলছে কেন? তো পরে খোঁজ করে দেখছে হনুমান উপরে কি ভাবছে, এই প্রভু যদি এখন হাই ওঠে তো কে চুটকি বাজাবে? ও ওই জন্য ওইসব ঝামেলা না করে এমনি বাজিয়ে যাচ্ছে বসে বসে, ও রাম রাম করে বাজিয়ে যাচ্ছে। ভক্তের এত জোর, ওর সেবা নেওয়ার চক্করে রামচন্দ্রকে হাই তুলতে হচ্ছে। যেমন জগন্নাথ বলরাম পেট ভর্তি হয়ে গেল পর ইন্দ্রদুম্নকে বর দিয়েছে না খাবো, খেয়ে যেতে হয়, খেয়ে যেতে হয়। এটা ভক্তের ভালোবাসার জোরে। তো সেটাই বলছেন যে কাকের তীর্থ আর বায়সের তীর্থ, এটা হচ্ছে পার্থক্য। তো তোমরা ভোগ করতে শিখিয়েছো, তার ফলে কি হয়ে গেছে? ভোগটাই বেশি। বলছে কেন? ভোগের পর তো ভগবানের কথা সব শাস্ত্রে, পদ্মপুরাণে ভগবানের কথা বলেছি, সমস্ত শাস্ত্রেও ভগবানের কথা বলেছি। বলছে তবু হয়নি। শিব পুরাণ লিখেছো, শিব পুরাণে শিবের প্রতিও কেউ ভালোবাসা নেই, লোকে ভোগই করে। শিবকেও ভগবান বলে ভালোবাসে না কেউ, তার থেকে জিনিস আদায় করার চেষ্টা করে। উদাহরণ কি? বলছে মনে করুন একটা লোক বাড়িতে এসছে, বাড়ি ফিরে এসছে, দেরি হয়ে গেছে, বাজার করে আনতে ভুলে গেছে, নিয়ে বলছে আজকে ঘরে যা আছে রান্না করে। কি আছে? বলছে লাউ আছে আর বড়ি আছে, লাউ আর বড়ি। বলছে লাউ আর বড়ি তরকারি, মনে মনে আছে বড়ি বেশ ভালো লাগে খেতে, ভালো হয়েছে, লাউ বড়ির তরকারি করে দাও। দিয়েছে, সবাইকে খেতে, ওকে 1 হাতা দিয়েছে। দেখতে তো পাচ্ছে, দেখছে বড়ি পড়েনি একটা। অনেকে থাকে না, সে পুষ্পান্ন খোঁজে যে কাজু বাদাম বেশি যেন পড়ে, এরকম খোঁজে না। আমাকে আমার মেয়েকে পুষ্পান্ন দিলে ও সবার খুঁজতে শুরু করে দেয়। কেন খোঁজে? উল্টো কারণে, ও বাদাম খায় না, আমার ভালো লাগে, আর ও খায় না, ও সবার আগে বাঁচতে শুরু করেনি, বেঁচে এতগুলো পায় আমাকে দিয়ে দেয়, আমার দ্বিগুণ লাভ হয়েছে। উল্টো এবারও খুঁজছে, বড়ি খুঁজছে, 1 হাতা তরকারি দিয়েছে, বড়ি নাই, খেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আরো খাতা দাও, আরো বড়ি নাই। ওই তরকারি মানে বড়ির চক্করে 5-6 হাতা খেয়েছে, একটাও বড়ি বাইরে রেখে গেছে। দূর, এই তুমি বললে যে লাউ বড়ি তরকারি, বড়ি কই? বলছে দিয়েছি তো। কি দিয়েছো? লাস্টে বলছে কি ছিল দেখি ঘরে? বলছে ওই তো ঘরে একটা লাউ ছিল আর কত বড়, আর একটা বড়ি ছিল।
একটা লাউ ছিল তো একটাই তো, দুজনে একবার, ও তো বলেনি অনেক অনেক, একটা লাউ একটা বড়ি, একটা লাউ দিয়েছে একটা বড়ি দিয়েছে, তা বড়ি খুঁজে পাওয়া যাবে? বড়ির চক্করে আপনাকে গোটা হাড়ি 10 জনের তরকারিটা খেতে হবে, লাস্টে কি বড়িটা পাবেন, তাও গলে যেতে পারে, নাও পেতে পারেন। বুঝতে পারলেন? অন্যান্য শাস্ত্রগুলো এরকম, ওই ভগবান বড়ির মতো লুকিয়ে আছে কোথাও, ওইটা খুঁজতে খুঁজতে গোটা শাস্ত্র পড়বেন পাগলের মতো, আপনার ভক্তি নষ্ট হয়ে হৃদয় চড়া হয়ে শক্ত হয়ে ফেটে যাবে, ভগবানকে খুঁজে পাবেন। আছে কিন্তু সমস্ত শাস্ত্রে ভগবানের কথা বেদব্যাস প্রত্যক্ষ পরোক্ষভাবে লিখেছে, কিন্তু এমন লিখেছে লোকের হিম্মত নেই ওটাকে খুঁজে বার করে দেয়, ফলে ওই পড়তে পড়তে লাউ খেয়ে পেট ভরে যাচ্ছে, বড়ি আর পাচ্ছে না। তাহলে উপায় কি? বড়ি খোঁজার উপায় কি? ওই যে রান্না করেছে তাকেই বলতে হবে যে তুমি দয়া করে ছাড়লি বইটাকে ছেঁকে আমাকে দাও। তো সেই জন্য আমাদের ওই অত শাস্ত্র পড়তে নাই। অনেক লোক সব শাস্ত্র পড়ে দেখবো, বেদব্যাসই তো লিখেছে, ব্যাস আয় বিষ্ণুর উপায়, ব্যাস তো বিষ্ণু, তাই সব পড়ে পড়ে দেখবো, অনেকে পড়েও। আর ভাগবতম পড়ার টাইম নাই, এদিকে সব শাস্ত্র পড়ছে, নিয়ে তার প্রশ্নও করছে, কিন্তু পরে এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে রেডিমেড। গুরুদেব সমস্ত শাস্ত্রকে ছেঁকে বড়ি কটাকে আমার তুলে দিচ্ছে, তাহলে কি দরকার আমার সমস্ত শাস্ত্র পড়ে অত লাউ খেয়ে পেট ভর্তি করা? বুঝতে পারলেন? তো এইরকম ফ্রুট কেক দেয় ছোট বাচ্চাদের, পাউরুটি বা কেক দিলে ওই ভিতরে মোরব্বাটা খোঁজার জন্য খেতে থাকে, দেখা যাচ্ছে মোরব্বাটা ওর ভাগে পরে, ওই যে কাটা হয়েছে মোরব্বাটা ভাইয়ের ভাগে চলে গেছে, ও নাই ওর কেকে, গোটাটা খেয়েও পেলো না, একটাই তো আছে, কোথায় যে দিয়ে দিচ্ছে কে জানে। কিন্তু ভাগবতমে গোটাটাই মোরব্বা, গোটাটাই বড়ি, আপনাকে লাউ খেতে হবে না, গোটাটাই বড়ি, মানে যার যেটা পছন্দ। তো এইটা উনি বলছেন যে তুমি এই কাজটা করে দিয়েছো, তুমি দুটো কাজ করেছো, একটা হচ্ছে তুমি জাগতিক ভোগ বাসনা বৃদ্ধি করে দিয়েছো, আর ভগবানের প্রতি ভক্তিকে কমিয়ে, ওটা এত বেশি লিখেছো আর এটা এত কম লিখেছো যে তোমার এখানে অসমানতা হয়েছে, এর জন্য লোকে অন্যান্য পুরাণের দ্বারা আকৃষ্ট হচ্ছে। তাহলে কি করা উচিত? না, তোমার উচিত ভগবানের অমল যশ কীর্তন করো, এমন কিছু রচনা করো যেটাতে ভগবানের গুণমহিমা কীর্তিত হয়েছে। তখন সঙ্গে সঙ্গে সেই কথাটা মেনে নিয়ে বেদব্যাস শুরু করলেন লেখা। তো এখানে আরেকটা শ্লোকে বলছে যে প্রথম অধ্যায়ে প্রথম স্কন্ধে 5ম অধ্যায় 10ম শ্লোকে বলছে এইগুলো হচ্ছে কাকের তীর্থ, আর ভাগবতম হচ্ছে সেরকম সন্ত পুরুষদের তীর্থ। যে পুরাণে যে শাস্ত্রে ভগবানের বিমল যশ উল্লিখিত হয়েছে তার ভাষাতে যদি কিছু ত্রুটি থাকে তাহলেও সেইটা ভালো। আমরা আগের দিন বলছিলাম না যে ভাগবত শুনতে এসে যে ঘুমাচ্ছে সে বাড়িতে জেগে থেকে কাজ করা লোকটা থেকেও সে ভালো। সুতরাং প্রভুপাদ বলছেন যে আমি ইংরেজিতে রচনা করছি, ইংরেজি আমার ভাষা নয়, হতে পারে রচনা করতে গিয়ে কোথাও কোনো শব্দে আমার ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমার এই প্রচার করাটা আসল। সেই জন্য কারোর যদি বক্তার মুখের ভাষা ঠিক না থাকে, সেটা বুঝতে না পারে, তবু লোকের কষ্ট হয় না। ভগবানের কীর্তন যেখানে হয়েছে সেই ভাষাটা ভুল থাকলে পরেও সেই গ্রন্থটা হচ্ছে পরম নির্মৎসর ব্যক্তিদের জন্য পূজনীয়। আর যেখানে ভগবানের নাম কীর্তন হয়নি, জড়জাগতিক অনেক অলংকার দিয়ে লেখা হয়েছে, সেই গ্রন্থটা হচ্ছে কাকের তীর্থ। কাকের মতো লোকেরা সেখানে গিয়ে ভিড় করে। তো এইরকম কথা বললেন। এখানে আরেকটা প্রমাণ, যখনই নারদমুনি দেখলেন যে বেদব্যাস খুব সংযত হয়েছে, বেদব্যাস চাইছে, মন থেকে দুঃখ পেয়েছে, তখন নারদমুনি তার নিজের গল্প বললেন। এবার নারদমুনি কি বলছেন? নিজের পূর্বজন, নিজের এক্সপিরিয়েন্স। গুরুদেবের জন্ম কথা আমরা কেউ জানতে পারি? গুরুদেবের মুখে কখনো জেনেছি? চট করে গুরুদেব নিজের অভিজ্ঞতা, নিজে কিভাবে ভক্ত হলাম সবাইকে বলে না। কাকে বলে? যখন দেখে শিষ্য যোগ্য, শিষ্য দরকার আছে, তখন গুরুদেব নিজের অভিজ্ঞতা শিষ্যকে বলতো। বেদব্যাস এত অভিজ্ঞ শিষ্য ছিল, এত সঙ্গে সঙ্গে কথাটা শুনেছিল। নারদমুনি তখন বলছেন যে দেখো আমি পূর্বজন্মে গন্ধর্ব, এখানে সেটা বলছেন না, তার আগে নারদমুনি গন্ধর্ব ছিল, ভগবানের গুণমহিমা কীর্তন না করে আজে বাজে জড়জাগতিক গান করছিলাম, তা অভিশাপ দিয়ে দাসী পুত্র হয়ে গেছিলাম। দ্রুমিল নামক এক গোপের পুত্র, দুমিল নামক এক গোপের পুত্র, আর আমার মা ছিল ওই গোপী ছিল, সেখানে আমার জন্ম হয়ে গেছিল মানুষের হয়ে। কিন্তু বাবা মরে গেল ছোটবেলায়, মা তখন দাসীর কাজ করতে শুরু করলো। এই দাসীর কাজ করতে করতে ব্রাহ্মণদের ঘরে দাসী ছিল, আমিও তখন মার সঙ্গে যেতাম। তখন একবার এই চাতুর্মাস ব্রতের সময় কয়েকজন ভক্তি বেদান্ত মানে তাদের বলা হয়, এই গ্রন্থে সেই নামটাই লিখছে, যারা ভক্তির সঙ্গে সঙ্গে শাস্ত্র আলোচনা করে, মানে তাদের শাস্ত্র জ্ঞানটা ভক্তি আধারিত, প্রপার শাস্ত্র। সেই ভক্তি বেদান্ত কয়েকজন চাতুর্মাস ব্রতের জন্য ওই ব্রাহ্মণের ঘরে এসেছিল। তখন আমার মা তাদের সেবা করেছিল, আর আমিও সেবা করেছি। আমার কিছু গুণ ছিল, আমি খেলাধুলায় বেশি মত্ত হতাম না, আমি শান্তশিষ্ট ছিলাম, চুপচাপ থাকতাম, আর তাদের সেবা করতাম। এই সব দেখে ঋষিরা আমাকে ভগবানের দিব্য জ্ঞান বলে দিয়ে গেছিল যাওয়ার আগে। এইভাবে ঋষিদের সেবা করে তাদের কাছ থেকে আমি দিব্য জ্ঞান লাভ করেছিলাম। তারপর ঋষিরা চলে গেল। তারপর একদিন কি হলো, রাত্রিবেলায় মা যখন গরুর দুধ দইতে যাচ্ছিল, অন্ধকারে একটা সাপের গায়ে পা দিয়ে যেতে, সাপটা মাকে কামড়ে দিল, আর আমার মা মরে গেল। তো কারো যদি তখন ফট করে মা মরে যায়, এখন তো আমরা বড় হয়ে গেছি, তাই ছোট অবস্থায় যে কারো মা মরে যায় তার চেয়ে
তার চাইতে বড় দুঃখ আর কিছু হতে পারে? ওর তো আর কেউ ছিল না, বাবাও নাই, গোটা পরিবার আছে, তাতে মা মরে গেলে পরে বাচ্চারা না খেয়ে মরে যায় কেঁদে কেঁদে, সেখানে নারদ মুনির কেউ নাই। কতটুকু বাচ্চা? 5 বছর। ভাবুন আপনার নিজের ছেলে মেয়ে 5 বছরের কিরকম ছিল, কতটুকু? ঠিক মতো তো স্কুলেও যেতে পারতো না। স্কুলে পাঠিয়ে আপনি ভাবতেন কি করছে এখন, কে জানে, খেলো না, অন্য ছেলে মেরে দিল, এসব ভাবতেন। ওই বাচ্চাটার মা মরে গেছে। নারদ মুনি কি বলছেন? যে কোনো না কোনোভাবে মায়ের সঙ্গে যে আমার স্নেহের সম্পর্ক ছিল, ভগবান ভালোই করলো, ছিন্ন করে দিল। ভাবতে পারে? 5 বছরের বাচ্চা ভাবছে। ভাবুন একবার, আমাদের এত বয়সেও কোনো আত্মীয়কে বিয়োগ হয়ে গেলে ভাবি যে বাবারে কেন চলে গেল, থাকতে পারতো, অনেক কান্নাকাটি করি। 5 বছরের বাচ্চা যার মা মরে গেছে, মানে ও মরে যেতে হবে ওকে, সে বলছে, একটা অসহায় শিশু বলছে ভগবান মায়ের সঙ্গে সম্পর্ক কেটে দিল, ভালো হলো। কেন এরকম বলছেন? না, ওই যে ঋষিরা তাকে কানে বুদ্ধি জ্ঞান দিয়েছিলেন। অর্থাৎ এইটাই হচ্ছে এর মূল অর্থ, হচ্ছে এইটা যে ভগবান আপনার জন্য যা পাঠাবে সেইটাকে আপনি আশীর্বাদ বলে গ্রহণ করবেন। আমরা সবসময় ভগবানের কাছে পূজা করিনি, চাই যে আমার সঙ্গে যেন সব ভালো হয়, কোনো ঝামেলা না হয়। হতে পারে, কিন্তু কখনো যদি ঝামেলা হয় আমরা তখন মনে করি আচ্ছা মানে এই ঝামেলাটা এরা দিচ্ছে, অভক্ত লোকের কাছ থেকে আসছে, কংস, রাবণ টাবণ, হিরণ্যকশিপু, এইসব ভাবতে শুরু করি তাদেরকে, যে হিরণ্যকশিপু, রাবণটা এদের দিক থেকে এটা আসছে, আর ভগবান তুমি কৃপা করো এদেরকে দূর করো। না, জগতে যা হয় ভগবানের ইচ্ছাতেই হয়। ওই হিরণ্যকশিপু কি বর পাবে, রাবণ কি বর পাবে, কি অত্যাচার করবে, এগুলো সব ভগবান জানতো। ভগবানের ইচ্ছা ছাড়া জগতে কিছু হয়। আপনার জীবনে যে খারাপটা হচ্ছে সেটা কোনো অ্যান্টি পার্টি থেকে আসছে না, ভগবানই দিচ্ছে। আপনার উচিত কি, ভগবান আপনার জীবনে ভালো মন্দ যাই পাঠাক সেই সবটাকে আশীর্বাদ বলে গ্রহণ করতে হবে, তবে আপনি ভক্ত হতে পারবেন। আমরা ভালোটা গ্রহণ করি, খারাপটা গ্রহণ করি না, বুঝতে পারলেন? আমি তো কোনো জায়গা থেকে প্রসাদ নিয়ে এসে রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে, তারপর যে বাবা একটু প্রসাদ খাবে, হ্যাঁ সমস্যা উঠে খাবে, কি দিয়েছে, ও কেক এনেছে, এনেছে মিষ্টি এনেছে, খেতে শুরু করবে। যদি কেউ বলে রাত্রেবেলা একটু প্রসাদ খেয়ে না, একটু কি প্রসাদ, ও খিচুড়ো রাখো, ভালো থাকলে কালকে খাবো, কেউ বলে দিতে পারে? তো কোনো বিচার করা যায়? ভগবান ভালো দিক খারাপ দিক সবটাই ভালো। আমরা জড় জগতে বুঝতে পারি না যে কোনটা ভালো কোনটা খারাপ, আমরা শরীরের দিক দিয়ে ভাবি। তো নারদ মুনি কিন্তু খারাপটার মধ্যে আশীর্বাদই দেখেছিলেন। সে নারদ মুনি কি করলেন, ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, হাঁটতে শুরু করলেন, অনেক দূর গিয়ে এক জায়গায় শান্ত পরিবেশে স্নান করে, না খাওয়া নেই দাওয়া নেই, সেই সরোবরে জল পান করে ওরা যে মন্ত্র দিয়ে গেছিল বসে সেই মন্ত্রের ধ্যান করাতে সঙ্গে সঙ্গে ভগবানকে হৃদয় দেখেছিলেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। সে বলেছিলাম না প্রথমে যে একটা কথার উত্তর দেবো যেটা সবার এক্সপিরিয়েন্স হয়। তিনি বসে যেই মন্ত্র পড়লেন হৃদয় ভগবানকে দেখলেন, এত আনন্দ হলো তার, কিছুক্ষণ আনন্দ হলো, তারপর ভগবান অফ হয়ে গেলেন, এসে আবার চলে গেলেন। তখন আনন্দ আবার স্নান করে আবার তপস্যা করছেন, আর আসছে না, 1000 বার চেষ্টা করছেন, আর আসছে না। তখন খুব কষ্ট, অধীর হয়ে পড়ছে, আরো মন্দি করছে। তখন দৈববাণী হচ্ছে, ভগবান বলছে, নারদ তোমার মন এখনো অত পরিষ্কার হয়নি আমাকে নিরন্তর দর্শন করা। তোমার যা একটু স্বীকৃতি ছিল তার জন্য তুমি আমাকে একবার দর্শন করলে, এবার যদি নিত্যকাল আমাকে পেতে চাও তাহলে আমার জন্য ধ্যান করতে থাকো, আমার কথা স্মরণ করতে থাকো, মৃত্যুর পর তুমি আমাকে অবশ্যই লাভ করবে। আমরা যখন ভক্তিতে আসি তখন আমাদের হৃদয় সরল থাকে। আমরা পাপি তাপি অনেক কিছু থাকি, কিন্তু আমাদের হৃদয়ে কোনো জটিলতা থাকে না, ভগবানের প্রতি একটা শ্রদ্ধা থাকে, এমনকি অনেকে দেবতাদের প্রতিও সমান শ্রদ্ধা থাকে, ফলে কোনো অপরাধ থাকে না, নিট অ্যান্ড ক্লিন। এই অবস্থায় যখন ভগবানের কাছে আসি, কেউ হয়তো প্রথমে এসে নৃত্য দেখে, কেউ হয়তো প্রথমে কি প্রসাদ পায়, কেউ হয়তো মায়াপুরে বিগ্রহ দেখে, যে যেটা দেখে সেটাতে সে প্রচণ্ড আনন্দ পায়। এত আনন্দ পায় তারপর সে ভক্ত সঙ্গ শুরু করে, কিন্তু ক্রমশ ভক্ত সঙ্গ করতে করতে এগুলোর গুরুত্ব কমে যায়, তখন আর সেই আনন্দ থাকে না, সেই প্রথম দিনের আনন্দটা আর থাকে না। কিন্তু ভক্ত সারা জীবন ভাবে আরো ভালো করে করবো, তাহলে সেই আনন্দটা পাবো। এই প্রথম আনন্দটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট, বুঝলেন তো? ভগবানের এটা ট্রেলার, ভগবান একটা সিনেমার ট্রেলার মতো একটা ঝলক দেখায়, দেখিয়ে দিল, ওই যে আপনাকে লোভ দিয়ে দিল, মানে আমি আছি, ভয়ের কিন্তু আছি, কিন্তু তুমি এখন পাবে না। তো আপনি বিশ্বাস রইল যে আছে, তো কখনো না কখনো পাবো। তো এই জন্য ভগবান ভক্তকে এক ঝলক দেয়। নারদ মুনিকে এক ঝলক দেওয়া হয়েছিল। পরের জন্মে যখন প্রলয় হলো, নারদ মুনি তখন দেহত্যাগ করলেন, আর ভগবানের বরে নারদ এক চিন্ময় দেহ লাভ করলেন। ব্রহ্মার অন্তর থেকে, তার মন থেকে তিনি আবির্ভূত হলেন, আর ভগবত প্রদত্ত বীণা, ভগবান তাকে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে বীণাটা দিয়েছিলেন, যেটা বাজিয়ে আমার নাম গান করবে। তো নারদ বলছে, তখন থেকে আমি সর্বত্র এইটা বাজিয়ে আমি সর্বত্র নাম গান করে চলেছি এবং খুব আনন্দে আছি ভগবানের নাম গান করে। তখন এই এত কিছু বলার পর তখন এইবার একটা খুব ভালো প্রশ্ন, নারদ মুনি এত কিছু বললেন, এবার ঋষিরা জিজ্ঞাসা করছেন, কত ভালো প্রশ্ন, যে শুনে মনে হবে সাধারণ প্রশ্ন। নারদ মুনি চলে যাওয়ার পর বেদব্যাস কি করলেন? নারদ মুনি বেদব্যাসকে কি বললেন, যে তুমি ভগবানের অমল পুরাণ রচনা করো, বলে চলে গেল। তো বেদব্যাস কি করবে বলুন? হ্যাঁ, উনি তো নিজেও চাইছিলেন, তবু জিজ্ঞেস কেন করলো? এই জিজ্ঞেস করার উদ্দেশ্য এইটা, যে জরুরি নয় যে গুরুদেব যেটা প্রকট অবস্থায় বলে যাবে, গুরুদেব অপ্রকট হয়ে গেলে শিষ্য সেই কাজটা করবে। আমাদের মধ্যে মায়া এত স্ট্রং
গুরুদেব থাকলে একটা প্রভাব হয়, গুরুদেব না থাকলে ওই ব্যক্তিটাই আরেকটা। গুরুদেব থাকলে মনে হয় না না এবার থেকে আমি এটাই করবো, এটাই করছো কি তো আমি এত খারাপ, কাল থেকে আমি ওই কাজটা তো করবোই না, আমি ভালো ভক্ত হয়ে যাবো। কিন্তু ঘরে গিয়ে আবার দেখা যায় ওই ফুটোগুলোর জন্য গুরুদেব যেই চলে গেছে তার প্রভাবটাও চলে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের সঙ্গে বেদব্যাসের পার্থক্য। তাই বলছে গুরুর অবর্তমানে শিষ্য গুরুদেবের কাজটা করে না অন্য কিছু করে নিজের ইচ্ছা মতো। তারপর আরেকটা প্রশ্ন করেছিলেন তারা সুখদেব। তাহলে একটা প্রশ্নের উত্তর হলো, সেটা হচ্ছে যে বেদব্যাস ভাগবতের ইতিহাস কে রচনা করলেন, কার দ্বারা অনুপ্রাণিত হয়ে রচনা করলেন। দ্বিতীয় প্রশ্ন ছিল সুখদেব গোস্বামী সম্বন্ধে। আর 3 নম্বর পরীক্ষিত, সেটা আমরা পরে আলোচনা করব। পরীক্ষিত সম্বন্ধে আমরা পরের দিন আলোচনা করব। এবার দ্বিতীয় হচ্ছে সুখদেব গোস্বামী। এইটারই উত্তর দিতে দিতে 6টা অধ্যায় শেষ হয়ে গেছে। এবার 7ম অধ্যায়ে গিয়ে তারা প্রশ্ন করছে দণ্ডপুত্র দণ্ডিততে, যে সবই নিবৃত্তি নিরত সর্বত্র প্রেক্ষক মুনি কশ্যবা বৃহতি মেতাৎ আত্মারাম সমভ্যসৎ। যে প্রশ্ন হচ্ছে যে সৌনিক মুনি জিজ্ঞেস করলেন সুখদেব গোস্বামী তো অলরেডি নিবৃত্তি মার্গে ছিলেন, তিনি তো আত্মারাম, তাহলে কেন আবার গ্রন্থ পড়ার কষ্ট করলেন? এর উত্তরে সেই মহান শ্লোকটা বলা হচ্ছে। কি শ্লোকটা? আত্মারামশ্চ মুনয় নির্গন্থা অপ্যরুক্রমে কুর্বন্ত হই তুকিং ভক্তিং মিথ্যম ভূত গুণহরি। সমস্ত আত্মারামেরা যারা নিবৃত্তি মার্গেও রয়েছে তারাও জড়বন্ধন মুক্ত হওয়া সত্ত্বেও পরমেশ্বর ভগবানের অহৈতুকী ভক্তি লাভের জন্য আকাঙ্ক্ষা করেন। ভগবান দিব্য গুণাবলীতে বিভূষিত, তাই তিনি সবাইকে আকর্ষণ করেন, এমনকি আত্মারামদেরকেও আকর্ষণ করেন। এটা কোন শ্লোকটা বলুন তো? যে শ্লোকটা নিয়ে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বলেছিলেন যে বুঝতে পারছো, মহাপ্রভু হচ্ছে এই শ্লোকটা তো বুঝে গেলাম, আপনার মানেটাই বুঝতে পারলাম না। শ্লোক বুঝে যাচ্ছে সংস্কৃতে, বাংলা মানেটা বুঝতে পারছে কি হলো ব্যাপারটা? শ্লোকের উল্টো মানে করেছে। আত্মারাম মানে যারা আনন্দ পাওয়ার জন্য জড় জগতের কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, যারা নিজের হৃদয়ে নিজেরাই রমণ করে আনন্দে থাকে, তারা অন্য কিছুর উপর নির্ভরশীল নয়, সুখদেব গোস্বামী যেমন। তাহলে এর কেন দরকার পড়লো? বলছে ভগবান এত শক্তিশালী, সে খালি আমাদের মতো লোককে আকর্ষণ করে তা নয়, যারা মুক্ত পুরুষ তাদেরকে আরো আকর্ষণ করে। অর্থাৎ ভগবানকে পেতে গেলে মুক্তিটা যথেষ্ট নয়। সত্যিকারের মুক্ত পুরুষদের মধ্যেও আনন্দের অভাব থাকে, তাই তারা আনন্দ লাভের জন্য আবার টপাটপ এই জগতে আবার এসে পড়ে যায়। সুখদেব গোস্বামী সাধারণ ব্যক্তি ছিলেন না, আপনারা তার আগের দিন জন্ম সম্বন্ধে শুনেছেন। সুখদেব গোস্বামী গোলক বৃন্দাবনে তিনি হচ্ছে সুখ পাখি, তিনি রাধারানী প্রিয় শিখ পাখি, যিনি কৃষ্ণ নাম রাধারানীকে শোনান, এরকম মিষ্টি কথা তিনি বলেন, সেই জন্য তার মুখে মিষ্টি, বুঝতে পারলেন তো? সেই সুখদেব গোস্বামী জড়জগতে আবির্ভূত হচ্ছেন, প্লাস তার দুটো রূপে, একটা শিবের কাছ থেকে ওই কথা শুনে আসছে ব্রহ্মজ্ঞান, আর তার দিব্য প্রেম, এই দুই মিলেমিশে তিনি আবির্ভূত হচ্ছেন ব্যাসপত্নীর গর্ভে। তো ছিল ব্যাসদেব, তিনি ছিলেন সংসার বিরক্ত ব্যক্তি, কিন্তু তথাপি তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন এই ভাগবতের প্রচারের জন্য। তিনি বিবাহ করেছেন জাবাল ঋষির কন্যা বাটিকাকে, কিন্তু উদ্দেশ্য একটাই ছিল যে আমার একটি মহাভাগবত পুত্র চাই যে আমাকে প্রচারে সাহায্য করবে। ঠিক যেরকম দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন জগন্নাথ দেবের কাছে যে আমার নামহট্ট প্রচারের জন্য, সর্বস্বামীর যে শিক্ষা তাকে নতুন করে স্থাপনের জন্য আমার একজন সুযোগ্য পুত্র চাই। তখন জগন্নাথ দেবের আশীর্বাদে তিনি বিমলা প্রসাদ বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে পেয়েছিলেন। তো এরকম বেদব্যাসও তিনি কেবলমাত্র প্রচারের সাথে, যেন মহাভাগবত ব্যক্তিরা তারা কখনো কেবল শুধু ভজনানন্দী হন না, যে তিনি কেন নিজেরটা বোঝেন না, তারা হচ্ছেন গোষ্ঠানন্দী। তারা প্রচারের জন্য তিনি যে কোনো আশ্রমে প্রবেশ করতে তিনি বস্তু, সেই জন্য তিনি তার ব্যক্তিগত কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও তিনি জনসাধারণের কল্যাণের জন্য, ভাগবতের প্রচারের জন্য তিনি এক মহাভাগবত পুত্রের কামনায় এই বিবাহ করেছিলেন। তো সেই মাতার গর্ভে সুখদেব গোস্বামী আবির্ভূত হন। কিন্তু আবির্ভূত হলে কি হবে? তিনি ছিলেন মুক্ত আত্মা, তিনি গোলকধাম থেকে আগত ব্যক্তি, তো তিনি তখন আবির্ভূত হচ্ছিলেন না। তিনি মায়ের গর্ভে দীর্ঘকাল পূর্ণ যৌবন অবস্থা অব্দি থেকে গিয়েছিলেন, কিন্তু তিনি 14-15 বছর মায়ের গর্ভে রয়ে গেছেন, তিনি সেখান থেকে আর আবির্ভূত হচ্ছেন না। বেদব্যাস যখন বলছেন যে পুত্র তুমি আবির্ভূত হও, তুমি জন্মে যাও, নয়তো তুমি যদি না জন্মাও তাহলে তোমার মা মারা যাবে। তো পুত্র বলছেন আমি কিছুতেই জন্মানো, কারণ বাইরে ভগবানের মায়া রয়েছে, আমি জন্মালে ভগবানের মায়া আমাকে ধরে ফেলবে, আমি জানি মায়া খুব শক্তিশালী। তো পিতা যখন রিকোয়েস্ট করছে তখন তিনি বলছেন তাহলে আপনি কি পারেন মায়াকে প্রতিহত করতে? তো বেদব্যাস দেখছেন যে না, এটা আমার দ্বারা হবে না। তিনি গেলেন দ্বারকাতে ভগবানের কাছে প্রার্থনা করতে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন, তিনি যখন তাকে বলছেন যে আমি স্বয়ং ভগবান বলছি যে আমার কথায় মায়া শুনবে, একমাত্র মায়া আমার কথা শোনে, আমার মায়া তোমাকে কোনোদিন স্পর্শ করবে না। ভগবান বলছেন মামেম যে প্রপদ্যন্তে মায়া মেথান করন্তি। ভগবানের কথা আশ্বস্ত হয়ে সুখদেব গোস্বামী জন্মে তো গেলেন, কিন্তু প্রকট হয়ে তিনি আর ফিরে পিতামাতার দিকে তাকালেন না, যাতে কোন রকম মায়ার বন্ধনে তিনি নতুন করে আবদ্ধ না হন। তিনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন অরণ্যে। বেদব্যাস তার পশ্চাৎ ধাবন করলেন, তবু তাকে ফেরাতে পারলেন না।
তখন বেদব্যাস কি করলেন, তিনি দেখলেন যে আমি তো ছেলে জন্মই দিয়েছিলাম ভাগবত প্রচারের জন্য, তাহলে এই জন্ম দিয়ে কি লাভ হলো। আর সুখদেব গোস্বামী তিনি আত্মানন্দ মুক্ত ব্যক্তি ছিলেন, মুক্ত আত্মা, তিনি জঙ্গলে বসে, তিনি গভীর অরণ্যে বসে তিনি নিজের ব্রহ্ম ধ্যানে ব্রহ্মনিষ্ঠ ছিলেন, সেই ধ্যানে তিনি নিয়োজিত ছিলেন। তখন বেদব্যাস কি করলেন, তার কয়েকজন শিষ্যকে তিনি ভাগবতের কয়েকটি শ্লোক শিখিয়ে পাঠালেন যে তুমি যজ্ঞের সমিধ বা কাঠ আনার জন্য বনে যাও, সেখানে গিয়ে শ্লোকগুলো আওড়াবে। তারা তখন কীর্তন করছিলেন, বরহা পীরং নটবর বপুং কর্ময় কর্মিকায়াং। তো ভগবান শ্রীকৃষ্ণ কিরকম সুন্দর দেখতে, তিনি যেন বর, তার মাথায় সিকি পুচ্ছ, তার দুই কর্ণে সুন্দর পুষ্প, অনেক সময় বলে যে তার এক কান একটি ফুল, এই ফুলের দ্বারা তিনি নির্দেশ করেন সখীদেরকে, গোপিকাদেরকে বিভিন্ন রকমের তিনি সংকেত করেন। তো এইরকম ভগবান শ্রীকৃষ্ণ শুনে সুখদেব গোস্বামী আকৃষ্ট হলেন। তারপরে আবার শুনলেন আরেকটি শ্লোক, অয়বকি কালকূটং কিং দয়াল, এই যে শ্লোক যার দ্বারা প্রমাণিত আছে যে বক্রাক্ষসের কোন বোন পুতনা সে স্তনে কালকুট বীজ মিশিয়ে কৃষ্ণকে পান করাতে চাইলেও কৃষ্ণ এত দয়ালু যে তিনি তাকে মাতৃগতি দিলেন। এইসব শুনে তখন সুখদেব গোস্বামীর, তিনি ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি, আত্মারাম, তবু তিনি এগুলির দ্বারা আকৃষ্ট হয়ে পড়লেন। সেই জন্য শ্লোকে বলছেন যে ভগবানের মহিমা, মানে ভগবানের যে বৈশিষ্ট্য গুণ, তার দ্বারা কেবলমাত্র সাধারণ ব্যক্তি নয়, এমনকি মুক্ত আত্মা ব্যক্তিরাও তারা তার দ্বারা আকৃষ্ট হয়ে পড়েন। তখন সুখদেব গোস্বামী, যেহেতু মুক্ত ব্যক্তিরা তারা সৎ এবং চিত থাকেন, কিন্তু তারা আনন্দ থেকে বঞ্চিত থাকেন, তাই সেই আনন্দ পাওয়ার লোভে তিনি তখন সেই বেদব্যাসের শিষ্যদের পশ্চাৎধাবন করে আবার পুনরায় নিজের গৃহে ফিরে এলেন। বেদব্যাসের কাছ থেকে 18,000 শ্লোক তিনি অধ্যয়ন করলেন এবং তারপর তিনি আরো মহাভাগবতে পরিণত হলেন। অর্থাৎ তিনি এতদিন ছিলেন ব্রহ্মজ্ঞানী আত্মারাম, এইবার হলেন তিনি প্রকৃত মহাভাগবত। তো সেই জন্য বেদব্যাসের যে উদ্দেশ্য ছিল পুত্রের জন্ম দেওয়ার, সেটি সফল হলো। এইটাই প্রশ্ন করেছিলেন তারা ঋষিরা, যে তিনি মহাভাগবত হওয়ার পরেও তার কি প্রয়োজন ছিল। অর্থাৎ প্রশ্নের উত্তর এটাই দাঁড়াচ্ছে যে আপনি মহাভাগবত হন আর নিকৃষ্টতম ব্যক্তি হন না কেন, শ্রীমদ্ ভাগবত সকলকে উদ্ধার করতে পারে, নিকৃষ্ট ব্যক্তিকে মুক্ত করে, সতগুণে অধিষ্ঠিত করে, তার হৃদয়কে পরিষ্কার করে, যারা একটু অপেক্ষাকৃত উন্নত ভক্ত তাদেরকে শুদ্ধ ভক্তি প্রদান করে, আর যারা আত্মারাম ব্যক্তি বা একেবারে উন্নত স্তরে রয়েছে তাদেরকে আরো আনন্দ প্রদান করে। এইভাবে শ্রীমদ্ ভাগবতমের এই 7ম অধ্যায়, প্রথম স্কন্ধের 7ম অধ্যায় অবধি এই আলোচনা হলো। এর পরবর্তীকালে আমরা পরের দিন আলোচনা করব এই 7ম অধ্যায় থেকে আর 49 অধ্যায় পর্যন্ত গোটা অধ্যায় জুড়ে কিভাবে পরীক্ষিত মহারাজের গুণমহিমা বা তার আবির্ভাব ইত্যাদি বর্ণনা করা হয়েছে। কারণ তিনি এমন একজন ব্যক্তি যাকে উদ্দেশ্য করে ভগবানের এই শ্রীমদ্ ভাগবতম এই জড় জগতে আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো নিকৃষ্ট ব্যক্তিদের জন্য। জয় গ্রন্থরাজ ভাগবতম কি জয়, সমাবেত ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।